সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও শুকর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিনী মজলিসে আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য সবাই আল্লাহর দরবার ও শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা উলামায়ে কেরামের ওয়াজ নসিহত শুনছেন, আরও শুনবেন। উলামায়ে কেরাম আসতেছেন, আর এই মুহূর্তে কর্তৃপক্ষ আমাকে হুকুম করছেন আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য। আমি আল্লাহর কোরআনে কারীমের সামান্য তিলাওয়াত করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে আলোচনা করার, বুঝার, আমল করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াতের তর্জমা সংক্ষিপ্তভাবে আমরা সবাই শুনি, তারপরে ব্যাখ্যা যতটুকু আমার নির্ধারিত টাইমের ভিতরে আল্লাহ তৌফিক দান করেন আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দার বান্দীদেরকে বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। আল্লাহ বলতেছেন, আমার বান্দার বান্দীরা, তোমাদের মধ্যে যারা ঈমান ঠিক রাখিয়া নেক আমল করবা, তোমরা নারী হও পুরুষ হও, যে কেউই হও না কেন, ঈমান ঠিক রেখে নেক আমল করো। বান্দার বান্দিরা ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলতেছেন, বান্দার বান্দিরা রে, আমি তোমাদেরকে দুইটা পুরস্কার দান করব। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, বান্দার বান্দিরা ঈমান ঠিক রাখো, নেক আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দান করব। নেক আমল করলে, ঈমান ঠিক রেখে, নারী হোক পুরুষ হোক, আল্লাহ রব্বুল আলামিন পুরস্কার দুইটা দিবেন। কি পুরস্কারটা দিবেন আল্লাহ রব্বুল আলামিন, আমি আপনাদের সামনে পুরস্কারের কথাটাই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নম্বর পুরস্কার আল্লাহ বলতেছেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমার আল্লাহ বলতেছেন, বান্দার বান্দিরা ঈমান ঠিক রাখো, আমি তোমাদেরকে দুই পুরস্কার দেব। নেক আমল করো বান্দা, আমি তোমাদেরকে দুইটা পুরস্কার দেব। এক নম্বর পুরস্কার, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমার বান্দার বান্দিরা, আমি তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করব। সুবহানাল্লাহ, একটু আসছে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি তোমাদেরকে দুই পুরস্কার দেব। এক নম্বর পুরস্কার, পবিত্র জিন্দেগি দান করব। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবার চাই, আপনারা যারা এখানে আছেন, আপনারা কি পবিত্র জিন্দেগি চান না অপবিত্র আর নাফাক জিন্দেগি চান? আরো দূরে কান। পবিত্র জিন্দেগি চাই না অপবিত্র জিন্দেগি চাই? পবিত্র জিন্দেগি চাই। তবে ভাইরা আমার, পবিত্র আবার ইলেকশনের যে পবিত্র এটা না। ইলেকশনের সময় একটা পবিত্র আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, সুদ খায়, ঘুষ খায়, গাঁজা খায়, মদ খায়, বেডিবাজি করে, ফুলাবাজি করে, অন্যের সম্পদ আত্মসাৎ করে, সরকারি তহবিল লুটে খায়, এতগুলো অপরাধ করার পরেও ইলেকশনে দাঁড়াইলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এটা না। মাত্রেন না যে আপনারা এইটা পবিত্র কি আপনারা চান নাকি? আল্লাহ তুমি আমাদেরকে এমন পবিত্রতার থেকে ভাঙা দান করো। আল্লাহ রব্বুল আলামিন যেই পবিত্রতার কথা বলছেন সেই পবিত্রতা আমরা চাই। এই পবিত্রতা কোনটা? আল্লাহ যেটা বলছেন সেটা। কি পবিত্রতা বলছেন এই কথাটাই আমি আপনাদের সামনে তুলে ধরবার চাইতেছি। আল্লাহ বলতেছেন, বান্দার বান্দিরা ঈমান ঠিক রাখো, নেক আমল করো, আমি তোমাদেরকে যে পুরস্কার দেব। এক নম্বর পুরস্কার, তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করব। এই পবিত্র জিন্দেগির কথাটা আপনাদের সামনে আমি তুলে ধরতে হইলে আপনারা ধৈর্য ধরে একটু কথাটা শুনতে হইব। শুনতে কি রাজি আছেন? তবে আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনারা যেইভাবে বইছেন এইভাবে বয়াটা কি সুন্দর হয়েছে না কি সুন্দর হয়েছে আপনারা নিজেরা একটু চিন্তা করেন। যদি একটু সামনে আগাইয়ে বসেন, আমার মনে হয় কথাটা আলোচনাটা করতে সুন্দর লাগবে। একটু সামনে আগাইয়ে বসেন জিকিরের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, এই তখন সুন্দর হয়েছে। ভাইরা আমার, ভালো করে খেয়াল করে শোনেন। আমি আরেকটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কি আমার কথা বুঝেন? আরে বুঝেননি? সবাই বুঝেন? আল্লাহ তুমি বুঝবার তৌফিক দান করো। আমি আপনাদের সিলেটি ভাষায় কথা বলতে পারি না, থাকি তো সিলেটেই থাকি। দেড় যুগ 2 যুগের কাছাকাছি হয়ে গেছে গিয়া সিলেট থাকি, সিলেটি কথা বুঝি, আমি আলোচনা করতে পারি না। আমি সিলেটি ভাষায় কথা শুরু করলে চিটাগাঙ্গা ভাষায় কথা শুরু করে দেয়। এখন দুইটা মিলিয়া জগা খিচুড়ির জায়গা। এই কারণে সিলেটি ভাষা পাঠ, চিটাগাঙ্গা ভাষা পাঠ, আমার হবিগঞ্জের ভাষাই ভাষা। কি কোন আপনারা বুঝতে কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। শোনেন ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, বান্দার বান্দিরা তোমরা যদি ঈমান ঠিক রাখো, নেক আমল করো, তাহলে তোমাদেরকে 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার, তোমাদেরকে আমি পবিত্র জিন্দেগি দান করবো। আমি জিজ্ঞাসা করি, আপনারা কি ঈমানদার না বেঈমান? বড় আসছে করে কইলেন। আপনারা একটু কথা বলতে দিব আমার সাথে। আপনারা যদি আমার সাথে কথা বলেন, আমি মনে করবো আমি আপনাদেরকে বুঝাইতে পারতাছি। আর যদি কথা বলেন না, তাহলে আমি মনে করবো আপনাদেরকে বুঝাইতে পারতাছি না। কথা বলতে রাজি আছেন? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা ঈমান ঠিক রাখো। আপনারা ঈমানদার না বেঈমান? আরো ধরে কোন ঈমানদার না বেঈমান? কেমনে ঈমানদার? আপনারা আল্লাহ মানেন না, রাসূল মানেন না, কোরআন শরীফ মানেন না, ফেরেশতা মানেন না, তাহাজ্জুদ মানেন না, ফুলসিরাত মানেন না, তাকদীর মানেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা মানেন না। এত ঈমান আছে, এত আসছে করে কোন কেন? আসছে কয়বার দিন গেছে কেন? আসছে বলার আর দিন নাই। এখন সত্য বলতে হইব, কারণ কাফির, মুশরিক, মুনাফিক, নাস্তিক, মুরতাদের বাচ্চারা আমাদের চতুর্দিকে বেঁধে রাখছে, জাল দিয়ে বেঁধে রাখছে আমাদের ঈমান ধ্বংস করবার জন্য। এই কারণে আসছে কইবার সময় নাই, জোরেই বলতে হইব আমাদের ঈমান আছে। এমন সত্য কইবেন যেইভাবে কইলে কাফির, মুশরিক, মুনাফিক, নাস্তিক, মুরতাদের কলিজার মধ্যে ফুটা লাগতো। ঈমান আছে কিনা না? আমরা ঈমানদার না বেঈমান? ঈমানদার। আল্লাহ বলতেছেন, বান্দার বান্দিরা রে, তোমরা যদি ঈমান ঠিক রাখো আর নেক আমল করো রে বান্দার বান্দিরা, আমি তোমাদেরকে 2টা পুরস্কার দান করব। 1 নম্বর পুরস্কার, বান্দার বান্দিরা আমি তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করব। এখন পবিত্র জিন্দেগির মতলবটা কি? এটার কি ব্যাখ্যা? তাফসীরের কিতাবের মধ্যে অনেক কিছু লেখালেখি করছে, মুফাসসিরিনে কেরাম অনেক কিছু লেখছেন। আমি এতগুলো কথা বলবার যাইবো না, এতগুলো কথা বলার সুযোগ আমার নাই। আর আমি ইচ্ছা করি আপনাদের সামনে এতগুলো কথা বলবো না, আমি বলবো মাত্র একটা। কয়টা? একটা কথাই আমি আমার সময়ের ভিতরে শেষ করতে পারবো কিনা এটা আল্লাহ জানেন। আমার হায়াতটা কোনো বেশি লম্বা না, বাট ঠিক। আরে হায়াত বলতে আমি মরণের হায়াত না, তো ওয়াজেরও একটা হায়াত আছে, মাসে কিনা আছে না? এটা বেশি লম্বা না, একবারে সংক্ষিপ্ত হায়াত। এই হায়াতের ভিতরে আমি আমার আলোচনাটা শেষ করতে পারবো কিনা পারবো না এটা আমি নিজে বুঝতে পারতেছি না। এই জন্য যত কমাইয়া পারি কথা বলবো। রাজি আছেন আপনারা? এখন শোনেন, বলতেছেন আল্লাহ পবিত্র জিন্দেগি দান করবো। পবিত্র জিন্দেগির ব্যাখ্যাটা কি? তাফসীরের কিতাব তো বহুত লেখছে, আমি কই একটা। পবিত্র জিন্দেগির ব্যাখ্যা, একটা ব্যাখ্যা লেখছেন, যেই বান্দা জিন্দেগিটা পবিত্র সেই বান্দা দুনিয়া আখিরাতে তার মর্যাদা আছে। আছে কিনা? আছে না? এই কারণে মুফাসসিরিনে কেরামে কয় পবিত্র জিন্দেগি যে আল্লাহ দিবেন, এর অর্থ হইল আল্লাহ বান্দারে নেক আমলের বদৌলতে, ঈমানের বদৌলতে আল্লাহ এদেরকে মর্যাদা দান করবেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি মর্যাদা চান কিনা? চান না? আরো জোরে কোন। ইলেকশনে মর্যাদা আছে না? ইলেকশনে মর্যাদা নাই? নাই মর্যাদা? মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, মেয়র হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, আরো কত কিছু হয়েছে, তার একটা মর্যাদা অবশ্যই আছে। আছে কিনা? আছে না? তবে কতদিনে? 5 বছরে। কতদিনে? 5 বছরে। এরপরে আপনি যেমন সেবা বেশ কম নাই, বরং অনেক সময় আপনি তার থেকে বড়, তার রাস্তাতে হাঁটতে গেলে সালাম দেয় না, আপনারা সালাম দেয়, বলেন না যে আপনারা
সে রাস্তাতে হাইটে গেলে চিনেই না, মানুষে সালাম দেয় না। আর আপনি মোল্লা বেটা, নবীর সুন্নাত আছে, মাথার মধ্যে নবীর সুন্নাত আছে, মুখের মধ্যে নবীর দাড়ি আছে, শরীরের মধ্যে গায়ের মধ্যে জামা আছে নবীর সুন্নাত, এটা দেখলে পরে মানুষের দিল নরম হয়ে যায়। আসসালামু আলাইকুম মা বলে কিনা বলে না, কিন্তু তারা তো আসসালামু আলাইকুম বলার কোনো সুযোগ পায় না, মুখটা একদম সাপ সাপ। মা বল ভুল করলাম নাকি না? এই জন্য ভাইরা আমার 5 বছরের জিন্দিগি মাত্র, মর্যাদারা শুধুমাত্র 5 বছরের। আর আমার আল্লাহ বলতেছে, বন্দারে আমি তোমাদেরকে 5 বছরের মর্যাদা দিব না। ও বন্দা, তোমরা ইমান ঠিক রাখো, নেক আমল করো, আমি তোমাদেরকে চিরস্থায়ী মর্যাদা দান করব। আর ওদের এখন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করি, 5 বছরের মর্যাদা চান না চিরস্থায়ী মর্যাদা চান? চিরস্থায়ী। আর ওদের কন্যা চিরস্থায়ী না 5 বছরের মর্যাদা? চিরস্থায়ী মর্যাদা। এখন আসছেন ভাইরা আমার, ইলেকশনে 5 বছরের মর্যাদা আর চিরস্থায়ী মর্যাদা পাইবেন কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা ঈমান ঠিক রেখে নেক আমল করো, আমি তোমাদেরকে চিরস্থায়ী মর্যাদা দিব। নেক আমলের দ্বারা চিরস্থায়ী মর্যাদা পাওয়া যায়, বা যায় কিনা যায় না? এখন আসেন ভাইরা আমার, যারা নাকি ইলেকশন করে তারা দুনিয়াতে মর্যাদা, একটা মর্যাদাই শুধুমাত্র একটা জায়গাতেই মর্যাদা পাইবে, শুধু দুনিয়াতে না। বললো বড় কামাইব না। ফেরেশতা যদি জিজ্ঞাসা করে মার রাব্বুকা, আর এই সময় যদি কয় আমি এমপি সাহেব, বুঝা কথা কইল না, কোন কাম হইব না, আরে কোন না কোন কাজ হইব? এই সময় ফেরেশতা করবো এই আবুল তাবুল করব না, বলো তোমার রব কাটা। মা ঠিক না বেঠি? বলতে বললে মুক্তি, বলতে না বললে মুক্তি নাই, ঠিক না বেঠি? আর নেক আমল করলে আল্লাহ মর্যাদা কোথায় দিব, এই কথাটা আমি আল্লাহর সামনে তুলে ধরি। আপনারা ভালো করে খেয়াল করে শোনেন, বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে আল্লাহ দুনিয়াতে মর্যাদা দিবে। বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে আল্লাহ মরণের সময় মর্যাদা দিবে। বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে আল্লাহ কবর জগতে মর্যাদা দিবে। বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে হাশরের মাঠে আল্লাহ মর্যাদা দিবে। বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে ফুলসিরাতে আল্লাহ মর্যাদা দিবে। বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে বেহেশতে আল্লাহ মর্যাদা দিবে। কয় জায়গা? একজন মানুষ করতে হবে। এই মাদ্রাসা ছাত্র কিছু আছে, এরা তো হুঁশিয়ার তাহার দরকার আছে। মুরব্বী সাহেবরা তো এটার দরকার নাই। মুরব্বী সাহেবরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, গণবার কোনো প্রয়োজন নাই। তোমরা মাদ্রাসা ছাত্র কি গন্ধা হল না? আমি আবার বলি, বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে আল্লাহ দুনিয়াতে মর্যাদা দিবে। বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে মরণের সময় আল্লাহ মর্যাদা দিবে। বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে কবর জগতে আল্লাহ মর্যাদা দিবে। বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে আল্লাহ হাশরের ময়দানে মর্যাদা দিবে। বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে আল্লাহ ফুলসিরাতে মর্যাদা দিবে। বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে বেহেশত মর্যাদা দিবে। আরে কন্যা কয় জায়গা? আর ওদের এখন কয় জায়গা? 6 জায়গা। ইলেকশনে কয় জায়গা? নেক আমলে কয় জায়গা? এখন কোন আপনারা 1 জায়গা চান না 6 জায়গা চান? আর ওদের এখন কয় জায়গা চান? 6 জায়গার মর্যাদা নেক আমলে না ইলেকশনে? নেক আমলে। তাহলে আমরা নেক আমল করতে রাজি আছি, ঈমান ঠিক রেখে নেক আমল করতে রাজি আছি সবাই? কারা কারা নেক আমল করতে রাজি আছি একটু দেখি। আমার আল্লাহরে দেখায়, আল্লাহ ওই হাত খুলে কবুল করো। আল্লাহ আমরা সবাইকে নেক আমল করা তৌফিক দান করো। এখন ভাইয়েরা আপনার কাছে আমি 6টা জায়গার আলোচনা করার সামনে সম্মুখে নিয়ে গেছি গিয়া, কারণ 6 জায়গায় নেক আমলের মর্যাদা। এখন যদি আমি 6 জায়গার আলোচনা করি, জায়গাটা কেমন চিন্তা করছেন? 1 নম্বর দুনিয়াতে, 2 নম্বর মরণের সময়, 3 নম্বর কবরে, 4 নম্বর হাশরে, 5 নম্বর ফুলসিরাতে, 6 নম্বর বেহেশতে। এই 6টা জায়গা বিশেষ বিশেষ জায়গা। এই 6টা জায়গার আলোচনা করলে কমপক্ষে 6টা ঘন্টার দরকার। বলেন না কয় ঘন্টা? আমারে তো কর্তৃপক্ষ দিবেন না, এই 6 ঘন্টা আমারে দিবেন না তো। যত বক্তা এই 6 ঘন্টার আলোচনার সুযোগ দিবেন না, আর দিলেও আমি নিতাম না। ওনারা যদি দিয়ে হতেন আমি নিব না, কারণ যান বাঁচানিও ফরজ। যান বাঁচানি ফরজ কিনা ফরজ না? আমি যদি 6 ঘন্টা আলোচনা করি তাহলে নয়া সরকার মাঠের মধ্যে মাদ্রাসার মাঠের মধ্যে আমার খবর দেওয়া লাগবে।
6 ঘন্টা আলোচনা করে জানবাসানে যেতেন আমি বড় মানুষ। এই কারণে আমি দেখি একটা জায়গা নিয়ে কোনো মতে আলোচনাটা করতাম পারি। কি করেন আপনারা? শুনতে রাজি আছেন? আল্লাহ বলতেছেন, বান্দার বান্দিরা, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমার বান্দার বান্দিরা, তোমরা যদি ঈমান ঠিক রেখে রে বান্দা নেক আমল করতে পারো, আমি 6 জায়গায় মর্যাদা দিব। 1 নম্বরের জায়গা দুনিয়াতে আল্লাহ আমি তোমাদেরকে মর্যাদা দিব। আপনারা কি বলেন, দুনিয়াতে মর্যাদা আছে কিনা নাই? নেক আমলের দ্বারা দুনিয়াতে মর্যাদা আছে কিনা নাই? কিন্তু ভাইয়েরা আমার, নামদারি মুসলমান, নাস্তিকের বাচ্চা, নামদারি মুসলমান, মুসলমানের ঘরে মুসলমান, নামদারি মুসলমান, নাস্তিকের বাচ্চাদের মধ্যে কেউ কেউ এই কথা বইলে থাকে যে মোল্লা মৌলবীরা যে বইলে থাকে নেক আমলের দ্বারা মর্যাদা পাওয়া যায় দুনিয়া আখিরাতে। এই কথাটা মোল্লা মৌলবীর কথাটা সঠিক না। নেক আমল কোনো কাজের না। আরো আসতে কোন নাস্তিকের বাচ্চা বলে কথাটা, আর আপনারা মুখ থেকে আসতে করে বাহির হয়, এটা কেমন কথা? এমন জোরে কন্যা নাউযুবিল্লাহ, নাস্তিকের কলিজার মধ্যে গোতা লাগো। আপনারা কি ধারণা নেক আমলে মর্যাদা আছে কিনা নাই? আরো জোরে কোন আছে কিনা না? আমি চাইলে আপনারা বুঝাইবার লাগে দৃষ্টান্ত হিসাবে একজন আল্লাহর ওলির নেক আমলের কথাটা একটু সামান্য তুলে ধরি। দেখেন দুনিয়াতে মর্যাদা আছে কিনা নাই। আখিরাতের কথা বাদ দিলাম, আখিরাতের কথা পরে দুনিয়ার মধ্যে মর্যাদা আছে কিনা নাই একটু এই কথাটা তাফসীরের কিতাবের মধ্যে আছে, বিভিন্ন কিতাবের মধ্যে আছে। এই কথাটা একটু তুলে দিই, আমার সাথে কথা বলতে বলতে রাজি আছেন? আমি জিজ্ঞাসা করি, আপনাদের এই মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ আসেনি? সবাই মাথে না, সিলেট কোরআন শরীফ আসেনি? কোরআন শরীফের মধ্যে কয়টা সূরা? 114টা সূরার নাম আসেনি? ভারতের কন্যা যারা বাংলা লেখাপড়া করছেন এরাও কোরআন শরীফ উল্টে দেখবেন না, বাংলাতেও লেখা আছে। আছে কিনা? আছে না? এই নামগুলো এমন হয় আপনারা সিলেটের হুজুররা বানাইছে, তাইলে নবীজি রাখছেন না? কেউ না, কোন মোল্লা মৌলবী রাখছে না, নবীজিও রাখছেন না। এটা নামগুলো রেখে দিয়েছেন আমার আল্লাহ। কেডা রেখে দিয়েছেন? এই নামগুলোর মধ্যে আপনারা দেখবেন 114টা সূরার নামের মধ্যে কিছু কিছু সূরা আছে নবী রাসূলের নামে। আছে কিনা? আছে না? আমরা নবীর নামও আছে, সূরা মুহাম্মদ আছে কিনা? আছে না? কেন আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলের নামে সূরার নাম রাখছেন এই কথা আমি বলবার চাইতাছি না। এটা তাফসীর সম্মেলন না, এই কারণে এই কথাগুলো আমি বলবার দরকার মনে করতেছি না। কিছু সূরা আছে কাফিরের নামে আছে, যেমন নাকি সূরা লাহাব। কার নামে? আবু লাহাবের নামে। আরে কন্যা কার নামে? আবু লাহাবের নামে। বেঈমান, নবীর দুশমন, তার নামেও আছে। কেন দুশমনের নামে, কাফিরের নামে আল্লাহ রাখছেন এই কথাটা আমি বলবার চাইতেছি না, আমি এটা বলবো না। কিছু সূরা আছে আল্লাহর ওলিদের নামে আছে। আছে কিনা? আছে না? এই ওলিদের নামে কেন রাখছেন এই কথাটাই শুধুমাত্র আমি তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের নামে সূরার নাম রাখছেন কেন? এই ওলির মর্যাদা আল্লাহ দুনিয়াতে বাড়ায়া দিবার লাগে, তার মর্যাদা বাড়াই দেওয়ার জন্য, তার নাম তারে আল্লাহ দুনিয়াতে অমর হিসাবে রাখবার জন্য তার নামে সূরার নাম রাখছে। আপনার নামে আসেনি একটা সূরা? আমার নামে মনে আছে সূরা ফজলুর রহমান। আরে কন্যা আছে? নাই তো, নাই। কিন্তু আল্লাহর একজন ওলি অতীতে দুনিয়া থেকে চলে গেছেন গা, ওনার কিছু নেক আমলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওনার মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার নামে একটা সূরার নাম রেখে দিয়েছেন। আপনারা দেখেন, আমি কই সূরার নামটা এখানে হাফিজে কোরআন পড়তে পারে, এরা জিজ্ঞাসা করে দেখেন। একটা সূরা আছে সূরা লুকমান, বলেন আছে কিনা নাই? সূরা লুকমান। লুকমান কিন্তু ওলি, নবী না, এর মধ্যে সন্দেহ নাই। লুকমান নবী না, লুকমান কি? ওলি। এই ওলির নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার নাম রেখে দিয়েছেন। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শরীফের মধ্যে আল্লাহ ওনার নামে একটা সূরার নাম রেখে দিয়েছে। অথচ উনি আমরা নবীর উম্মতরা নাম রাখছেন কেন? চিরদিন ওনার নামটা দুনিয়াতে অমর হিসেবে হয়।
বলেন না? এই কারণে আল্লাহ রব্বুল আলামিন ওনার নামে একটা সূরার নাম রেখে দিয়েছেন। এখন আসেন ভাইরা আমার, এত বড় মর্যাদার অধিকারী কেমনে হইল, লুকমান এত বড় সম্মানিয়াত কেমনে হইল, এই কথাটা বুঝাইবার জন্যই আমি ওনার নামটা লইছি। বলবো নাকি বলবো না? আরো দূরে কন। লুকমান এক সময় ছিল গোলাম, গোলাম কৃতদাস, কিনা গোলাম। লুকমান যখন নাকি আজাদ হয়ে গেছে গিয়া, আজাদ হওয়ার পরে মালিকে আজাদ করে দিছে, উনি আজাদ হয়ে গেছেন গিয়া। আজাদ হওয়ার পরে জবুর নামক কিতাবটা, এই কিতাবের আলিম হয়েছেন, আবার বড় ডাক্তার হয়েছেন। এটা ওই জাতের ডাক্তার না, এখন তো অনেক ডাক্তারই মেশিন দেয়া রোগ নির্ণয় করে দেয়, তারপরে চিকিৎসা ব্যবস্থাপত্র দেয়। নিজের মেমোরির দ্বারা উনি রোগ নির্ণয় করতে পারে না, কিন্তু ওরা মানুষের চেহারা দেখলে পরে, মানুষের শরীরের মধ্যে হাত দিলে বুঝতে পারতো রোগ কেমন কি আছে। এমন ডাক্তার ছিল হযরতে লুকমান। এত বড় ডাক্তার হয়েছেন, আবার বড় আলিম হয়েছেন। এখন মানুষের যদি ওয়াজ দরকার হয়, লুকমান ছাড়া বুঝে না। ওয়াজের দরকার হয়, লুকমান ছাড়া বুঝে না। ফতুয়ার দরকার হয়, লুকমান ছাড়া বুঝে না। সব কাজে লুকমান। মানুষের কাছেও ইজ্জত সম্মান, বান্দার কাছেও ইজ্জত সম্মান, আল্লাহর কাছেও তার মান মর্যাদা আছে। আল্লাহ তার মায়া করে, বান্দার কাছেও মান মর্যাদা আছে। বান্দা তার মায়া করে, সম্মান করে, এত সম্মান করে। আল্লাহ মহব্বত করতে করতে এমন মহব্বত করে বানাইছেন, আখিরি নবীর কিতাবে কোরআন শরীফের মধ্যে তার নামে একটা সূরা রেখে দিয়েছে। কেন, কেমনে হইল এই কথাটা? এই কথাটা বুঝাইবার জন্য আমি আপনাদের সামনে একটু সামান্য সময় কাটাইবো। শুনতে রাজি আছেননি? আরো এখন শুনতে রাজি আছেননি? লুকমান যখন নাকি মুরব্বী হয়ে গেছেন গিয়া, বয়স হয়ে গেছে বেশি, দাড়ি ভাগ্যে সাদা হয়ে গেছে গিয়া, দাড়ি ভাগলে তুই মুরব্বী বলেন না? আরে কথা বলেন না? মুরব্বী হয়ে গেছেন গিয়া, তেমনি একদিন কিছু মানুষ সামনে আর কথাবার্তা বলতেছে, সুন্দর কথাবার্তা, হিকমতের কথাবার্তা বলতেছে। অনেক সময় কথাবার্তা বলে শেষ হয়েছে, আর একজন লোক লুকমানের বয়সে, এই লোকটা বলতেছে, লুকমান একটা কথা বলবার চাই, সুযোগ দিবা? অবশ্যই বলেন। লুকমান বলতেছে, লুকমান বেজার হইও না, তুমি ওই লুকমান না? তুমি আর আমি একসাথে ছাগলটা খালি করতাম জঙ্গলে। আচ্ছা দেখেন যে কথাটা দেখো, অত বড় দামি মানুষ, আরে বেটা রেখো, তুমি আর আমি একসাথে ছাগলটা খালি করতাম জঙ্গলে। লুকমান তখন বলতেছে, ভালো মানুষ যারা, এরা অতীতের কথা বলে না, আর যারা নাকি সাধারণ নিকৃষ্ট মানুষ, বড় লোক হয়ে গেলে গিয়া অতীত ভুলে জায়গা, মা ঠিক না বেশি? কিন্তু লুকমান ভালো মানুষ, এই কারণে অতীতের কথা বলছে না। লুকমান বলতেছে, রে ভাই, তোমার কথাটা হয়েছে না, আমি কইস না, আমি আর তুমি একসাথে জঙ্গলে ছাগল খালি করতাম, কিন্তু তোমার আমার মধ্যে পার্থক্য আছে। তুমি নিজের ছাগল নিয়ে জঙ্গলে যাইতা, আর আমি অমুকের গোলাম ছিলাম, মালিকের ছাগল নিয়ে রাখালি করতাম। যদিও জনে একই, মা বলেন না? তখন এই লোকটা আবার বলতেছে, লুকমান তাইলে আমার আরেকটা প্রশ্ন তোমার কাছে, তুমি আর আমি এক স্কুলের ছাত্র, বলেন না? এক স্কুলের ছাত্র, তুমিও রাখাইলে স্কুলের ছাত্র, আমিও রাখাইলে স্কুলের ছাত্র, মা ঠিক না বেশি? ও লুকমান, একসাথে ছাগল খালি করলাম, আজকে তোমার এত দাম, তুমি ছাড়া মানুষে বুঝে না, সবকিছুর দরকার লুকমান দ্বারাই সম্ভব সমাধান করা। তোমার কাছেই লুকমান মানুষে যায়, তোমার প্রতি স্মরণ করে, আল্লাহ তোমার মায়া করে, বন্দাও তোমার মায়া করে। আমার নামটা মানুষে চিনে না, এই যে পার্থক্যটা হয়ে গেল গিয়া, আমার নামও মানুষে চিনে না, আর তুমি ছাড়া মানুষে বুঝে না। আল্লাহর কাছে ইজ্জত সম্মান তোমার, বন্দার কাছে ইজ্জত সম্মান তোমার। এই কথাটা, এই ব্যাপারটা কেমনে হইল, কি কারণে তুমি এত বড় দামি হয়ে গেলে গিয়া, এই কথাটা আমি তোমার জিজ্ঞাসা করবার চাই, বলে দাও। তখন লুকমান বলতেছে, ভাই শোনো একটা কথা, আমি আর তুমি একই স্কুলের ছাত্র। কোন স্কুলের ছাত্র? আরে কন্যা, কোন স্কুলের ছাত্র? রাখাইলে স্কুলের ছাত্র। তুমিও ছিলে ছাগল রাখাল, আমিও ছিলাম ছাগল রাখাল, কিন্তু আজকে আমার এত দাম, মানুষের কাছে আমার সম্মান, আল্লাহর কাছে সম্মান। এটার একটা মাত্র কারণ, আমি কতগুলা নেক আমল করে থাকি। এই নেক আমল গুলা তুমি যদি করো, তুমিও মর্যাদার সম্মান পাইবা, যে কোনো লোকে যদি করে মর্যাদার সম্মান পাইব। তুমি কইরা দেখো, তারপর তুমি সম্মান পাইবা।
তখন এই লোকটা বলতেছে, ভাই যে আমল করে তুমি এত বড় মর্যাদার অধিকারী হইলা, এই আমল কয়টা এবং কি কি, এই আমল কতটা এবং কি কি? আচ্ছা কোন যে লোকটা যে প্রশ্ন করতেছে, আপনারা কি মনে করেন এই প্রশ্নটা দরকারি না বেদরকারি? আমাদের জন্য দরকার আছে জানা, দরকার আছে কিনা আছে না? এই জন্য ভাইরা আমার, আপনারা যদি মনে করেন দরকার তাহলে আমি আপনাদের সামনে তুলে ধরি, আর যদি মনে করেন দরকার নাই দোয়াটা কই দৌড় দিব দরকার কইমো। লোকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি, নয় আমল করি। কয় আমল বলেন না রোজরে? কয় আমল? দেখেন না আমার আঙ্গুল কয়টা? আরে কত 10টা বলি, কয়টা? লোকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি, নয় আমল করা। যারা নয় আমল করবে এরাই মর্যাদা পাইবে, দুনিয়াতে মর্যাদা পাইবে, আখিরাতেও মর্যাদা পাইবে। যারা নেক আমল করবে, ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, যে কেউই হোক, এই 9টা আমল করব, আল্লাহর কাছে মর্যাদা পাইব, বন্দার কাছে মর্যাদা পাইব। তুমি করো, তুমিও পাইবে। লোকটা বলতেছে, ও লোকমান তুই কয় কাজটান কি কি একটা একটা করে শুনি দেখি আমি নি করতে পারি। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, আপনারা কি মনে চায় না এটা আমল করবার? আরো দেখুন, তাহলে একটা একটা করে শুনেন। লোকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি, নয় আমল করিয়া। এর মধ্যে প্রথম নম্বরে আমলটা হইল, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত একটা দেহ আর শরীর দান করছে। এই শরীরটার মধ্যে একটা অঙ্গ আল্লাহ দিছে, এই অঙ্গটারে আমি গুনার কাম থেকে হেফাজত করছি। আমি যেহেতু গুনার কাম থেকে হেফাজত করছি, এই কারণে আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি। যে করছি, জীবনে কোনোদিন বেগানা মহিলা দেখছি না, যেমন জীবনে কোনোদিন অবৈধ কোনো কিছু দেখছি না, যার কারণে আজকে আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি। তুমি যদি করো তুমিও মর্যাদা পাইবা। আমার নবী কয় যারা নাকি দুইটা চোখের হেফাজত করবে না, বেগানা মহিলা দেখবে। বেগানা মহিলা কারা? যাদেরকে বিয়া করা যায়, যেমন চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ভাবি, শালি, এবং তাদের সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক নাই। রাস্তাঘাটে, হাটে ঘাটে, মাঠে পাওয়া যায় যে সমস্ত মহিলাদেরকে, এরা হইল বেগানা মহিলা। আল্লাহর ওলি বলতেছে আমি জীবনে কোনোদিন বেগানা মহিলা দেখছি না, যার কারণে আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি। যারাই কি করবে নিজের দুইটা চোখের হেফাজত করবো, এরা আল্লাহ কি করবো মর্যাদা দিব। আর যারা এই দুইটা চোখের হেফাজত করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তার চোখের মধ্যে সীসা গলাইয়া চোখে কানা করে দিব। নাউযুবিল্লাহ কইতা না মনে আরো আস্তে করে কোন নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, চোখের হেফাজতের দরকার আছে না? না, চোখের হেফাজত করেন, মর্যাদা পাইবেন। শুনে রাখেন, আপনারা অনেক মানুষ আমার কাছে প্রশ্ন করে, হুজুর চোখের হেফাজতটা কেমনে করবো? ডাইনে চাইলে মহিলা, বামে চাইলে মহিলা, সামনে চাইলে মহিলা, পিছন দিকে চাইলে মহিলা। আমার মনে হয় উপরে যে চাইলে মহিলা নাকি ঢাল নিচে তো অবশ্যই আছে, মাটির নিচে নাই। তাইলে যেদিকে চাই এদিকে মহিলা, আমরা চোখের হেফাজত কেমনে করবো? আমি এটার জবটা সহজ পাই। চোখের হেফাজত করা অতি সহজ। চতুর্দিকে মহিলা, তার কোনো অসুবিধা নাই। আমার নবীর একটা হাদিসের দিকে স্মরণ করেন, দেখবেন চোখের হেফাজত সহজ। কি হাদিসটা? আমার নবী ওনার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বোধন করে বলছেন, ইয়া আলী লা তুতবি'ন নাযারাতান নাযারা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আলী, তুমি একদিকে চাইলা, হঠাৎ করে মহিলাটা দাঁড়ায় রয়েছে, তুমি জানো না অনিচ্ছাকৃত তোমার চোখটা ভরে গেছে গিয়া, এটা অনিচ্ছাকৃত পড়ছে, আল্লাহ মাফ করবো। সাথে সাথে চোখ বন্ধ করো, সাথে সাথে চোখটা নিচের দিকে নিয়ে যাও। যদি নিয়ে যাও তোমার আল্লাহ গুনাহ লিখবো না। আবার যদি ফিরে দ্বিতীয়বার যাও তাহলে তোমার আমল নামার মধ্যে গুনাহ লেখা হইব। ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আমরা এমন একটা চোখ দিছে, যে চোখের মধ্যে একটা দরজা আছে। না সিলেটের মানুষের চোখের মধ্যে দরজা নাই? আরে কোন দরজা আছে না? আপনারা দেখেন মসজিদের দিকে চাই, দেখেন মসজিদের মধ্যে দরজা আছে। এই দরজাটা লাগাইছে, দরজাটা বন্ধ করতে হয়তো 1-2 মিনিট সময় লাগবে, টানটা বন্ধ করতে। মা লাগবে কিনা লাগবে না? কিন্তু আমার চোখের মধ্যে, আপনাদের চোখের মধ্যে আল্লাহ এমন একটা চক্ষু দিছে, যেই চক্ষুটার মধ্যে এমন একটা দরজা দিয়ে দিছে, আধা সেকেন্ড লাগে না বন্ধ করতে। মা ঠিক না বেশি? আপনি এইদিকে মহিলা জানেন না, এদিকে চাইছেন মহিলা নজর পড়ে গেছে গিয়া, সাথে সাথে চোখটা বন্ধ করে দেন। আপনি
বন্ধ করে দিলে মহিলা তো বেপরদা চলছে, সে গুনাহগার হইব। আর আপনি যে চোখটা বন্ধ করে দিচ্ছেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বন্ধ করার কারণে নগদ 2টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? ওইদিকে মহিলা আপনি জানেন না, চাইছেন, আর সবার সাথে সাথে আপনি আল্লাহর গজবের কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে দিচ্ছেন, দরজাটা বন্ধ করে দিচ্ছেন, অথবা নিচের দিকে নিয়ে গেছেন, সাথে সাথে নগদ 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের মধ্যে নূর পয়দা করে দেবেন। আপনারা কি চোখের নূর চান কিনা চান না? এই মহিলা এটার থেকে চোখটা ফিরানোর কারণে, চোখটা বন্ধ করার কারণে, দরজাটা বন্ধ করে দেওয়ার কারণে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ চোখের মধ্যে নূর পয়দা করে দিব। 2 নম্বর আরেকটা পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যত সম্পদ দিয়েছে, কিছু না এটা কিছু না, একটা সম্পদই মাত্র আল্লাহ আমাদেরকে বড় সম্পদ দিয়েছে। সেই সম্পদটা হলো আমাদের অন্তরের মধ্যে আছে, এইটা হলো ঈমান। বলেন না, ঈমানের চেয়ে বড় সম্পদ কোনো কিছু নাই। এই অন্তরের মধ্যে একটা ঈমান যে আছে, যে ব্যক্তি নাকি একটা মহিলার দিকে চোখ করছে, সাথে সাথে আল্লাহর গজবের কথা স্মরণ করিয়া চক্ষুটা নিচের দিকে নিয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে একটা মজা আর স্বাদ ঢুকাইয়া দেব। ঈমানের স্বাদ আছে, ঈমানের মজা আছে। বুখারী শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা অধ্যায় লিখেছেন, বাবু হালাওয়াতিল ঈমান, বাবু হালাওয়াতিল ঈমান, ঈমানের স্বাদ আর মজার একটা আলোচনা, একটা অধ্যায় লিখেছেন। এই ভাইরা আমার, এটা বোঝা যায় ঈমানের মধ্যে একটা স্বাদ আছে, মজা আছে। আপনি যদি অনিচ্ছাকৃত একটা মহিলার দিকে নজর করে গেছে গিয়া, সাথে সাথে আপনার দরজাটা বন্ধ করেছেন, চোখের দরজা বন্ধ করে দিয়েছেন, অথবা কল্লা নিচের দিকে নিয়ে গেছেন, চোখ ফিরিয়ে নিয়েছেন, সাথে সাথে আল্লাহ অন্তরের মধ্যে ঈমানের স্বাদ আর মজা ঢুকাইয়া দিবেন। আপনারা কোন মহিলা বেপরদা চলাফেরা করাতে আপনাদের ক্ষতি হয়েছে না আপনাদের লাভ হয়েছে? আপনাদের লাভ হয়েছে যদি চোখ বন্ধ করে দেন। আপনারা কি চোখ বন্ধ করতে রাজি আছেন? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। লম্বা করে বলার সুযোগ নাই, সংক্ষেপে কইম, আমল কয়টা গেছে, কয়টা আর রয়েছে, কয়টা বলবো না? মাত্রা লাগবো। লোকমান বলতেছে, আমি আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি নয় আমল করিয়া। এর মধ্যে 2 নম্বর আমল হইল, আমি জীবনে তো আমার আল্লাহ আরেকটা অঙ্গ দান করছে, এই অঙ্গটারে গুনার কাছ থেকে হেফাজত করছি। সেই অঙ্গটা হইল আমার মুখ। এই মুখের দ্বারা জীবনে কোনোদিন গুনাহ করছি না। আমি জিজ্ঞাসা করি, মুখ দিয়ে গালি দেয় কিনা দেয় না? আরে গীবত করে কি দিয়া? আরে কন্যা গীবত করে কি দিয়া? গালাগালি করতেছে, নাস্তিকি কথাবার্তা বলে কি দিয়া? মুখ দিয়া। আল্লাহ বলতে কিছু নাই, রসুল বলতে কিছু নাই, কোরআন বলতে কিছু না, নবী রসুল বলতে কিছু না, ধর্ম বলতে কিছু না, আখিরাত বলতে কিছু না। এই যে নাস্তিকের বাচ্চারা বলে, আপনারা কোন কি দিয়া বলে? মুখ দিয়া। তাইলে এই মুখ এমন একটা জিনিস যেটার দ্বারা ইচ্ছা করলে জাহান্নামে কামাই করা যায়, যায় কিনা যায় না? লুকমান বলতেছে, আমি জীবনে কোনোদিন আমার মুখের দ্বারা কোনো গুনার কাম করছি না। এই কারণে আমি আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি। যে কোনো লোক যদি কি করে তার মুখের হেফাজতটা করে নেয়, তাহলে আল্লাহর কাছে ইজ্জত পাইব, বান্দার কাছে ইজ্জত পাইব। আল্লাহ মায়া করবে, বান্দায় মায়া করবে। মা করবে কিনা করবে না? কয়টা গেছে? আরো দূর এখন কয়টা গেছে? সংক্ষেপে 9টা কইলাই, সংক্ষেপে 9টা কইলাই। 2 নম্বর গেছে। 3 নম্বর, লুকমান বলতেছে, আমি আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি নয় আমল করিয়া। এর মধ্যে 3 নম্বর আমলটা হইল, আল্লাহ আমারে মাথা থেকে পা পর্যন্ত যে একটা অঙ্গ দিয়েছে, দেহ দান করছে, এটার মধ্যে আরেকটা অঙ্গ আছে, এই অঙ্গটার আমি গুনার কাছ থেকে হেফাজত করছি। সেই অঙ্গ হইল আমার পেট। মাথা না নাইজবান না মাথা না আছে না নাই? ইয়াল এটা কোন যেমন মন্তব্য, এটা তো জীবনও পড়তে পারবেন না। এই পড়ছেন খালি জায়গা, ঠিক না? খালি কয় হালমিম মাঝি, হালমিম মাঝি, আরনি আছে যে, আরনি আছে যে, সে সারা জিন্দিগি দেবো গিয়ে ফ্যাট করতে পারবেন না। এইদিকে পারবেন, এদিকে খালি দেবো গিয়া। ঠিক না বেশি? যেইভাবে দুজকে কয় হালমিম মাঝি নামনে আছে না, ঠিক এইভাবে সেটাও কইতাছে হালমিম মাঝি, আরনি আছে না। এই সুযোগটা ভরবে না, এইটা ভরে না। এই ফেটটা এমন একটা জিনিস, লোক মানে বলতেছে, আমি জীবনে কোনোদিন আমার ফেটের মধ্যে ফেটের দ্বারা গুনাহ করছি না। এর অর্থ হইল জীবনে কোনোদিন আমার ফেটের ভিতরে 1 লুকমা হারাম খাদ্য ঢুকাইছে না। আর আমরা কের হালাল আর কের হারাম, খালি লুকমাটা তুললে বিশ্ব রোড তুললে দিলি মানে একটা রোড দেওয়া হয় বিশাল বিশ্ব রোড, খালি তুলে দিলে ট্রাফিক পুলিশ লাগে না। লাইন কিলার করতে, না লাইন কিলার করতে ট্রাফিক পুলিশ লাগে।
এমনি যা। আর কিছু আল্লাহর বান্দারা ছিলেন অতীতকালে, এখনো তালাশ করলে পাওয়া দিব, আমি হয়তো জানি না, অনেকে জানেন। আর অতীতকালে এমন আল্লাহর ওলিরা ছিলেন যারা লুকমা তুলে দিছে মুখের মধ্যে তুলে দেওয়ানোর পরে আর অলকম বুঝেন না আপনারা, অলকম বুঝেন না আপনারা, অলকমের নিচে নিতে পারে না, হাজারো চেষ্টা করে সে নিতে পারে না, এমন আল্লাহর ওলিরা দুনিয়া থেকে গেছেন। আমি কইমো একজন লোকের কথা। এই মাদ্রাসাটা এটা কওমি মাদ্রাসা, এটা কি সরকারি মাদ্রাসা না দরকারি মাদ্রাসা? আরো দেখুন, দরকারি মাদ্রাসাই কওমি মাদ্রাসা, ঠিক না বেটি? এই কওমি মাদ্রাসা বা দরকারি মাদ্রাসা, এটার মাথা হইল দারুল উলুম দেওবন্দ, ঠিক না বেটি? এই দারুল উলুম দেওবন্দের মধ্যে একজন শেখুল হাদিস ছিলেন, যার উপাধি ছিল খাতিমুল মুহাদ্দিসিন। খাতিমুল মুহাদ্দিসিন যার উপাধি, উনি ওই সৈয়দ বংশের বেটা হযরতে শাহ সৈয়দ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন আপনারা? আরো যখন শুনছেন আপনারা, হযরতে শাহ সৈয়দ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি যে সময় বুড়া বয়স হয়ে গেছে গিয়া, বৃদ্ধ বয়স হয়ে গেছে গিয়া, হযরতে শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি এক জায়গা দাওয়াত করছে ওয়াজের লাগে। এখন ওয়াজে যাইবেন, বিকালবেলা গাড়ি আইছে, গাড়ি কোন সময় টাইমটা জান না, উনি রেডি হয়েছেন। বুড়া মানুষ তো মনে মনে চিন্তা করছেন, আমি ওইখানে যাইবো আর আগামীকালকে আসবো, আজকে তো রাত্রে থাকতে হইব, তা আমি বুড়া হয়ে গেছি গিয়া, আমার খেদমতের একটা লোক দরকার। মা বলেন না, এটা দরকার আছে না বুড়া মানুষ? এই কারণে টাইটেল জমা তৈরি বা যে কোনো জমা তৈরি একটা মোটা সোটা দিকে একজন ছাত্র রয়েছে। মোটা তো দিলেন না, হুজুর দুর্বল, আর হে অযুদ্ধ দুর্বল, কার কথা কার খেদমত কে করবো? এই কারণে মোটা সোটা দিকে একটা বেশি লইয়া গাড়ি তুলছেন। যেই বগিটার মধ্যে বইছেন, এই বগিটার মধ্যে হুজুরের কাছে জানালার সাইডে বইছেন, ছাত্ররা এখানে বইছে। এই বগিটার মধ্যে হিন্দু আছে, খ্রিস্টানও আছে, ইহুদিও আছে, বৌদ্ধ আছে, বেড়াও আছে, বেডিও আছে, নারী পুরুষ সব থাকলে। শাহনুর কাশ্মীরি রহমতুল্লাহ একটা অভ্যাস ছিল, উনি যখন গাড়ির মধ্যে বইতেন তখন উনি রুমাল ব্যবহার করতেন। এই রুমালটা আমরা তো রুমাল ব্যবহার করতে গিয়া এইভাবে রুমালটা, কিন্তু শাহনুর কাশ্মীরি রহমতুল্লাহ এইভাবে দিতেন না, না দিয়ে রুমালটা এইভাবে দিতেন। এইভাবে দিয়া একটা কিতাব অথবা কোরআন শরীফ লইয়ে সেটা এইভাবে দেখতে থাকেন। এইভাবে দিতেন কেন রুমালটা? এটা দিবার কারণ হইল ব্রিটিশের আমল, বেঈমানের দেশ, মহিলারা ফর্দা মতে চলে না, বেফর্দা মহিলারা আছে। আমার চোখের মধ্যে পরে যদি আমি গুনাহগার হইব, এই কারণে নিজের হেফাজত করে দিচ্ছে। ঠিক না বেটি? আরে আল্লাহর ওলি তো, আল্লাহর ওলি সৈয়দ বংশের বেটা, রসুলের বংশে, যেমন তেমন লোক রাখিদা। আবার খাতিমুল মুহাদ্দিসিন, যেমন তেমন মুহাদ্দিস না। এখন তো আমিও মুহাদ্দিস, অমুকও মুহাদ্দিস, তমুকও মুহাদ্দিস, ভাগ নাই দেশে শিয়ালদা আমরা। ঠিক না বেটি? ভাগ নাই দেশে শিয়ালদা। মুহাদ্দিস ছিলেন শাহনুর কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস ছিলেন হযরতে কুতুবুল আলম মদনী রহমতুল্লাহ আলাইহি। ঠিক না বেটি? দায়িত্ব হুজুর বইয়েছে যে ওই রুমালটা দিয়া মাথাটা ঢাকিয়া কপালটা পর্যন্ত ঢাকিয়া একটা কিতাব লইয়া পড়তাছে, ছাত্র এখানে বসা হুজুরের কাছে। আর এখানের মধ্যে একটু দূরে দুইজন মহিলা মুসলমান, এরা দুইজন এখানে বসা, একটু দূরে মহিলা দুইজনে দেখে শাহনুর কাশ্মীরি রহমতুল্লাহ চিনে ফেলছে। যেমন তো তার নন্দে আমাদের বড় মুহাদ্দিস হুজুর, বড় হুজুরের সবাই চিনে, বড় হুজুরের সবাই চিনে, শাহনুর কাশ্মীরি রহমতুল্লাহ সবাই চিনে, মহিলারাও চিনে। দূরে থেকে চিনলেও মহিলা, একটা মহিলা করছে কিনা, ওই যে ছাত্র বইয়ের সে হুজুর তো কিতাব দেখতেছে, ছাত্রটারে হাত দিয়ে ইশারা করছে। এবার ছাত্র বুঝতেছে, তার ডাকতেছে, ছাত্র গেছে উঠে, হুজুর তো খবর নাই, হুজুর তো কিতাব পড়া। ছাত্রটা যাওয়ার পরে মহিলা বলতেছে, কেন মিয়া এই যে দেখা যায় হুজুর, উনি কি তার লম্বা বন্ধের পরে হুজুর বড় মুহাদ্দিস না? হ্যাঁ, বড় মুহাদ্দিস। এই যে তুমি একটা কাজ করো, আমাদের পক্ষ থেকে হুজুরের কাছে একটা দাওয়াত দাও। হুজুরের কাছে আমরা যেইভাবে করি যেইভাবে তুমি যেই বলবা। কও কি করবো? তুমি যেই বলবা যে হুজুর আমরা গরিব মানুষ, আপনার মতো একজন হুজুরে আমাদের বাড়িতে নিয়ে দাওয়াত খাওয়ানি আমাদের দ্বারা সম্ভব হইতো না। এখন হুজুরে যদি অনুমতি দেন, তাহলে গাড়ির মধ্যে তো
হোটেলের ব্যবস্থা আছে, রেলগাড়িতে আছে কিনা আছে না? আমরা এখান থেকে কিছু নাস্তা কিনে দিব, আর যদি নাস্তাটা হুজুরে খাই নেন তাহলে আমরা মনে করবো হুজুরে আমাদের বাড়িতে নাস্তা খাইছে। এটা একটা আবেগের কথা, মা বলেন না? আমরা দেখছি আমাদের বানিয়ে সঙ্গে বাগার সাহ, বরুণার সাহ, ফুলবাড়ির সাহ, মোগলাবাদের সাহ, ওনারা যাইছেন বেশি বেশি। আর গেলে পরে মানুষে একটা লুকে যদি খাবাই পান নাও পারে, তারপরে বলে হুজুর কোনো কিছু করেন না, খাই না না খাই, হুজুর দয়া করে আমার বাড়ি যান, আপনি একটু হাঁচে জমিন লিয়া আপনার ভাইয়ের জুতা দুয়া বাড়িতে আমার বাড়িতে পড়ুন। এমন একটা ভাব আসিল মানুষের মধ্যে, আসিল কিনা আসিল না? তো মহিলারা একটা ভাবে কইয়া দিছে, আইসে ছাত্র বেটা আয় শুরু করলো হুজুর, একটা মহিলা, দুইজন মহিলা, এরা একটা ভাব নিয়ে এইভাবে কথাটা বলছে, হুজুর যদি দয়া করি সেটা এরা দাবারটা রাখে দেন, একটু নাস্তা খাই আলান, তাহলে মনে হয় ভালো হইব। কেউ খুব সুন্দর করে কথাটা গুছাই গেছে খুশি। হুজুর তো সৈয়দ বংশে দিল খান নরম, একবারে নরম দিল, আমরার মতো রুক্কা মিজাজ না, কর্কশ মিজাজ না, একবারে শান্ত মিজাজ, মোলায়েম ভাষা। উনি বলতেছেন রে বাবা শোনো, এরা যে বলো এরা যেন রাগ করে না, এরা যেন আমার উপরে বেজার হয় না, আমি রাস্তাঘাটে কোনো কিছু খাই না, এই কারণে এরা দাওয়াতটা রাখতে পারলাম না, এরা যেন বেজার হয় না। ছাত্রবেটাকে কইছি হুজুরে তো রাস্তাঘাটে কোনো কিছু খাই না, এখন তো তোমাদের দাওয়াতটা রাখতে পারছেন না। তখন মহিলা দুইজনে বলতেছে, আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নাই, হুজুর যদি খানা না খায় আমাদের কোনো অসুবিধা নাই, তুমি আরেকটা দরখাস্ত করো হুজুরের কাছে। ওই কি দরখাস্ত? হুজুরে যাই বলবা এখানে তো হকার আছে, পান বিক্রি করতেছে, চা বিক্রি করতেছে, মা আছে কিনা আছে না? আরে রেলগাড়ির মধ্যে আছে না নি? চাগরম কয় না, চাগরম কয় যে বুঝা জানা বলে এইটা আছে। আমরা একটা ফান কিনে দেবো, হুজুরে যদি ফানটা খাইলাম তাহলে আমরা মনে করবো হুজুরে এখানে খাওয়াইছি, দাওয়াতে খাওয়াইছি। আইসে আইসে হুজুরের কাছে ছাত্র বেটাই করছে, করার পরে হুজুরে বলতেছেন শোনো, এরা বড় আবেগের সাথে কথাটা কইতেছে, আমি কেমনে বাদ দেই, তাহলে তারা বইলা দাও আমার একটা ফান কিনে দাঁড়াই। এরা খুশি হয়ে গেছে গিয়া। আর তার দেওয়া মন্দির হুজুর আমার ফান খাইছেন বেশি, আর ওই ফানের শূন্যতে আমাদের সিলেটের হুজুর আর ওই আইসে মাসেন না জানো, এই কারণে আমাদের সিলেটি হুজুরা ফান বেশি খায়। এটা কোনার থেকে নিয়েছেন সুন্নাতটা? দারুল উলুম দেওয়া থেকে। এরা সনদ আছে, এই সিলেটি হুজুরা ওদের ফান খাওয়ার সনদ আছে, আছে কিনা আছে না? আল্লাহ আইসে কইছে ছাত্র বেড়া যে হুজুরে কইছে ফান কিনে দাও, এই ফানটা খিচে অকারটা আছে, একটা ফান লইছে, লইয়া ছাত্রের কাছে দিয়া দিছে। ছাত্র বেটা হুজুরের কাছে বইয়া ফানটা খুঁজছে, খুললে সেটা চেক করছে ফানটা কত বড়। যত বড় ফান হইলে কি পরিমাণ সুপারি রাখবো, কি পরিমাণ চুন রাখবো, এটা একটা পরিমাণ করে চুনটা লাগাইছে। আবার সুপারিতে যতটুকু রাখবো এতটুকু দিছে। আবার দেখছি এর মধ্যে সাদা জর্দা আছে কিনা নাই। আমরা হুজুরে কত তো সাদা জর্দা খাই, কিন্তু শাহনওয়াজ কাশফি রহমতুল্লাহ ফান খাইতেন ঠিক, কিন্তু সাদা জর্দা খাইতেন না। এর চেক করছে ভালো করে, এটার মধ্যে সাদা জর্দার কোনো গন্ধ আছে কিনা নাই, ভালো করে চেক করে সেটা এই ফানটারে বললিয়া আমার হুজুরের কাছে দিয়া দিছে। হুজুরে লইছেন, লইয়া বিসমিল্লাহ কইয়া ফানটা মুখের ভিতরে দিয়া দিছেন, আর এই পড়তাছেন আর চিবাইতাছেন। মানুষের তো ফানের রস খায়, মা ঠিক না? এটা হচ্ছে উদ্দেশ্য। এখন হুজুরে চিবাইতে মুখটা রসে ভরে গেছে গিয়া, আল্লাহ গিলতে পারতেছেন না, অলকমের নিচে নিতে পারতেছেন না, জানালা সাইডে দিয়ে হাত করিয়া কি করছেন, রসটা ফালাইছেন, ফালাই আবার চিবাইতে আবার মুখটা ভরে গেছে গিয়া রসে। এখন তার ফালাইতে পারতেছেন না, গিলতেও পারতেছেন না, আবার ফালাইছেন, ফালাইয়া ছাত্রের উপরে রাগ করে বসেন। এই তুই জানোস না আমি যে সাদা জর্দা খাই না, তুই এর মধ্যে সাদা জর্দা দিলে কেন সাদা জর্দা দিলে? এখন হুজুর এটার মধ্যে সাদা জর্দা দিব দূরের কথা, সাদা জর্দার গন্ধ নাই, সাদা জর্দার গন্ধ নাই, আমি চেক করছি। আর আপনি সাথে সাথে বলতেছেন এই পয়সার মধ্যে কোন ভেজাল আছে, যাও জিজ্ঞাসা করো। যত লোক আছে এরা তামসা দেখছে, মোল্লা কিছু মোল্লার কিছু কইলে তুই ফুটছি লাগে কিছু মানুষের, মা লাগে কিনা লাগে না, মোল্লা আদর করছে, এত জুম খেলতে পারতেছে না। আল্লাহু আকবার। এরপরে যে ছাত্র বেটা জিজ্ঞাসা করছে, এই মেয়েরা তোমরা কি পয়সা দিয়ে ফান দিছ? বালা পয়সা দিয়ে দিছি। কি পয়সা দিয়ে দিছে? বালা পয়সা দিয়ে দিছে। অচল না এটা জিজ্ঞাসা করছে। আরে অচল না চল পয়সা জিজ্ঞাসা করছে। ছাত্র বেটা আমার কাছে অচল চলের কথা বলছি না, হালাল পয়সা না হারাম পয়সা তা বলো। মহিলা দুইটা বলতেছে হারাম হারাম, এটা আমরা বুঝি না, এটা তোমরা মোল্লারা বুঝো। কি কয়
এইগুলো তোমরা মোল্লারা বুঝো, হালাল হারাম আমরা বুঝি না। আমরা যে বলো আমরা কিভাবে কামাই করে আসছি তা বলতে পারবো। তখন ছাত্ররা বলতেছে কিভাবে রুজি করে আইস, কিভাবে কামাই করছো। ওই মহিলা দুইটা বলতেছে আমরা দুইজন মহিলা আমরা গান গাই। কি গান? আরে বলেন না কি গান? গান গাই। গত রাত্রে আমরা গানে গেছিলাম, আর গানও গিয়েছে যে পয়সা কামাই করছিলাম আজকে হুজুরের এই পয়সা দেয়া আমরা ভান খাওয়াইছি। আপনারা কোন গানের পয়সা হালাল না হারাম? আরো ধরে কম হারাম পয়সা দিয়ে হুজুরে ভান দিছে। হুজুরের কাছে বলতেছে হুজুর এই মহিলা দুটো গান গায়, এরা গান গাইয়ে গত রাত্রে পয়সা কামাই করছে, আর ওই পয়সা দিয়ে আপনারা কি করছে? আপনারা ভান খাওয়াইছে। যে এই কথা শুনছেন, শোনার সাথে সাথে জানালা যে সবগুলা ফেলে দিচ্ছেন। এই তো খাই না আল্লাহ পূর্বশত যদি আমার মুখের ভিতরে কোনো হারাম তুমি আটক করে রেখে দিও, আমি যেন হলকমের নিচে নেই না, আমি যেন নিতে পারি না। আমার তো আল্লাহ দরবারে কবুল হয়েছে, এই কারণে আমি হলকমের নিচে নিতে পারছি না। আর আমরা অবস্থা আরাম হালাল যা কিছু আছে বিশ্বরোড তুলে দিলে কেমন মা হয় কিনা? হয় না? এই জন্য ভাইরা আমার লোকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি নয় আমল করিয়া। এর মধ্যে 3 নম্বর আমলটা হইল আমার পেটের ভিতরে জীবনে কোনোদিন হারাম খাদ্য ঢুকাইছে না। কয়টা গেছে? কয়টা হইছ? আরে কন্যা কয়টা হইছ? গেছে কয়টা? আর রইছে কয়টা? আরে কন্যার কয়টা হইছে? ওই মনে বলতে লাগবো। লোকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি নয় আমল করিয়া। এই নয় আমলের মধ্যে আমার 4 নম্বর আমলটা হইল আমার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ আমার আর এই যে অঙ্গটা দেয় এই দেহটা দান করছে, এটার মধ্যে আরেকটা অঙ্গ আছে। এই অঙ্গটার আমি গুনার কাছ থেকে হেফাজত করছি। সেই অঙ্গটা হইল আমার লজ্জাস্থান। জীবনে কোনোদিন লজ্জাস্থান হারাম জায়গার মধ্যে ব্যবহার করছি না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কোন এক জীবনও কি করছি না হারাম জায়গার মধ্যে ব্যবহার করছি না। যদি কোনো লোকে নিজের লজ্জাস্থানটা হারাম জায়গার মধ্যে একবার ব্যবহার করে আল্লাহ কয়েক লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বালাইবা। লোকমানে বলছে জীবনে কোনোদিন কি করছি না হারাম জায়গার মধ্যে ব্যবহার করছি না। এই কারণে আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি। ভাইয়ারা আমার, আপনারা কি নিজের লজ্জাস্থানের হেফাজত চান কিনা? চান না? আরো যেরকম যদি হেফাজত করতে পারেন আল্লাহর কাছে ইজ্জত সম্মান বাড়বো, আল্লাহর কাছে বান্দার কাছে বাঁধবো। কিন্তু দুঃখের বিষয় এখন তো আমাদের অবস্থাটা এমন হয়েছে আল্লাহ দর্শন আর দর্শন, দর্শন আর দর্শন, রাস্তাঘাটের দর্শন। আল্লাহ কলেজ ইউনিভার্সিটির মধ্যে এইগুলা কি হইতেছে না হইতেছে এইগুলো আপনারা জানেন, পত্র পত্রিকায় আছে। আছে কিনা? আছে না? পালায় কমে দর্শন, গণদর্শন, দর্শন করে হত্যা হইতেছে কিনা? হইতেছে না? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের হানা দাও, আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। কয়টা গেছে? 5 নম্বর। লোকমান বলতেছে সরকারে বলতেছি 9টা তো আলোচনা করতে সময় লাগবো, এই কারণে সরকারে বলতেছি। লোকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি নয় আমল করিয়া। এই নয় আমলের মধ্যে আমার 5 নম্বর আমলটা হইল জীবনে কোনোদিন আমি মিথ্যা কথা বলি না। আর আমরা সকালবেলা ঘুম থেকে উঠতে আমরা প্রথম নাস্তাটা হইল সকালবেলা মিথ্যা কথা বলা। আছে কিনা? আছে না? সকালবেলার নাস্তা মিথ্যা কথা বলা। ও ভাইরা আমার, একটা মিথ্যা কথা বললে পরে এটা ঢাকতে হইলে আরো 10টা মিথ্যা কথা বলতে হয়। আর মিথ্যা কথার মধ্যে একটা দুর্গন্ধ আছে, এমন দুর্গন্ধ যে এই দুর্গন্ধের কারণে আপনার যে রহমতের বৃষ্টি আছে এই রহমতের বৃষ্টি আপনার কাছ থেকে চলে যাবো গিয়া। 1-2 জন ফেরেশতা আছে, এরা সারা রহমতের বৃষ্টিটা প্রত্যেকটা মানুষের সাথে আছে। মিথ্যা কথার দুর্গন্ধের কারণে আপনার জন্য যতগুলো রহমতের বৃষ্টি আল্লাহ দিয়ে দিচ্ছে সবগুলো 1 মাইল দূরে সরে যায়। এই জন্য ভাইরা মিথ্যা কথা বললেন না, জীবনও মিথ্যা কথা বললেন না। কয়টা গেছে? 6 নম্বর। একবারে সরকারের কাছে নিচ্ছি, আর বেশি সময় না। লোকমান বলতেছে বান্দার কাছে দামি নয় আমল করে আমি জীবনে কারোর সাথে ওয়াদা খেলাপি করি নাই। কি করে না? ওয়াদা খেলাপি করে না। আর আমরা অবস্থা রে বাবা, যখন ইলেকশনের সময় সবাই কথা বলতেছে না, কিছু সাবগণ আছে বলে আমার খালি কোনো মতে ফাঁস করাই দাও, এটা রাস্তা 1-2 ব্যাপার। ওই ব্রিজ তুই ব্যাপার না। আর এরপরে ফাঁস করানোর পরে আল্লাহ বিরাট বড় ক্ষেত কামার আছে, আরো ব্যবসা বাণিজ্য আছে। অনেক সময় ক্ষেত কামার দেখবার লেগে যায়
বাড়িতে যাই হয়েছে না, জানছে ক্ষেতের মধ্যে গেছেন, ক্ষেত কামাতে কলেই গেছে, লোকটা গেছে গিয়ে পুরো খেতে আইলো, গিয়ে চেয়ারম্যান সাহেব বলে, চেয়ারম্যান সাহেব আমার এখানে একটা দস্তখত দেওয়া লাগে, শিল দেওয়া লাগে। আচ্ছা রে বাবা শোনানো, ওই কলমটা লিয়ে দস্তখতটা দিলাইছেন, পকেটের মধ্যে শিল মোহর আছে, বাইর করে সাথে সাথে শিল দিয়ে দিয়েছে। শিল সবসময় 24 ঘন্টা পকেটের মধ্যে থাকতো, যাতে জনগণের কষ্ট না হয়। আপনারা কোন এমন চেয়ারম্যান, এমন জনপ্রতিনিধি যদি হয়, জনগণের উপকার হইব কিনা হইব না? আমরা তুই চাই, আমরা এগুলি চাই। আমরা একটা দস্তখতের দরকার, দস্তখতটা দিয়ে দিত, রাস্তা ভেঙে গেছে ঠিক করে দিত, আমাদেরকে মাসে 10,000 টাকা ভাতা দিত, এগুলো আমরা চাই না। মা ঠিক না বেটি? আমি একদিন ময়মনসিংহ নান্দাইল থানার জাহাঙ্গীরপুর ইউনিয়নের আলিয়া মাদ্রাসার মাঠে একটা তফসির সম্মেলন, আর আমার দিছে, এরা জানে না মনে হয় লেগে আমার দিয়া বসে প্রধান দিচ্ছে। যাই হোক, আমার প্রধান দিচ্ছে 10টার সময় আমার পায়ান আমার এনে তুলছে, আমি শুধু খালি খুতবাটা পড়ছি, আর এমনি দেখি ওনাদের এই সিটের এমপি সাহেব আওয়াজ আসছে। আমি মনে মনে করে হায় রে, আমার কেনে এখন দিল, এখন তো এমপি সাহেব আইয়া তুই মাইক্রো নিব, ওয়াজ তো হেরা এটা আগে মা বলেন না, মোল্লা মৌলবীর ওয়াজ চলে না তো, এরা এলে ফেলে নেতা বলে এখন তো লইয়ে দিব কে। দেখাচ্ছে, দেখা যাক, এমপি সাহেব আইতেছে, স্টেজের দিকে আগে যাইতেছে। আমি তো তার হয় চাই রয়েছি, আর খুতবা পড়ছি, আর কি করব। এই স্টেজে উঠছে, স্টেজে উঠার আমার বাম দিকে একজন মৌলানা সাহেব, বড় একজন মৌলানা সাহেব বসা, আর ডাইন দিকে সভাপতি সাহেব। আইতো এই সভাপতি সাহেব উঠে গেছে ভাল দেয়া, ভাল দিয়ে উঠতে চাইছি, এমপি সাহেব এসে যে চেয়ারের মাথাটা ধরে কান্দে পিছন দিকে সরাই দিছে, সরাই এখানে গেছে চেয়ার মানা। আমি বললাম আইন এমপি সাহেব কি করলেন, আমি এখানে বললেন যে ওদের কি হয়েছে, আরে আমি বললাম আরে আপনি কি করলেন, আমরা একজন এই সিটের একজন জনপ্রতিনিধি, আপনি এখানে মাটির নিচের মধ্যে বইয়ে থাকবেন, আর আমি এখানে ছেড়ে বইয়ে আওয়াজ করবো, এটা একটা কথা হইল? বড় মিলন মোলাইম বাসায় হুজুর কথা বলেন, আমি ওয়াজ করবার জন্য আইসি না, কথা বলার জন্য আইসি না, আপনি ওয়াজটা শুনবো লেগে আইসি। আমি তার চেয়ারে উঠে পারলাম না, এখানে বইয়ে বইয়ে ওয়াজটা আমি 1.5 ঘন্টা ওয়াজ করছি। 1.5 ঘন্টার পরে 1.5 ঘন্টা আলোচনা করতে গিয়েছে দিয়া অপ্রাসঙ্গিক একটা কথা আমি বইলে হয়েছি, ওয়াদা করার কথা। এটা প্রাসঙ্গিক আলোচনা না, এই অপ্রাসঙ্গিক, এই আমার ওয়াদের সাথে কোনো সম্পর্ক নাই, এই জাতের একটা কথা আমি ওয়াদা সম্বন্ধে নিয়ে আইছি। আর ওয়াদা করার কথা বলতে গিয়ে আমি ওই চেয়ারম্যান সাহেবের কথা কইলাম। আমাদের হবিগঞ্জে একজন চেয়ারম্যান সাহেব, কালিয়ারভাঙ্গা ইউনিয়নের, উনি সারাদিন দিকে চেয়ারম্যান ছিলেন, মাদ্রাসার সভাপতি ছিলেন, ওনার এত জনপ্রিয়তা, শুধু আমি দাঁড়াইছি করি ভাস করে ফেল নাই, এইভাবে সারাটা দিন দিকে গাড়িছে। একটা মাত্র কারণ, ওনার কাছে গিয়া লোকজন কষ্ট পাইত না, মানুষের কষ্ট পাইব, এই কারণে পকেটের মধ্যে শিল মোহর থাকে, এই শিল যখন চাইব গিয়ে ওই দস্তখতটা দিয়া শিলটা দিয়া দেওয়ায়, এই জাতের যদি জনপ্রতিনিধি হয় সমাজে শান্তি হইব। এই কথাটা কইয়ে শেষ করতাম পারছি না, দেখি এমপি সাহেব লড়া শুরু করে দিচ্ছে। আমি আল্লাহ কোন তারা লেগে গেছি, সরকারি দলের এমপি, বিরোধী দলের এমপি না তো, সরকারি দলের এমপি, আল্লাহ জানে কোনটা করবো, এদিকে খালি লড়াচড়া করে। আসলে ব্যাপারটা হইল এমপি সাহেবের যে পরনের যে ফ্যানটা আছে এটা খুব টাইট, কারণ উনি পকেটের মধ্যে হাত ঢুকে বাঁচে গেছে, কারণ বইয়ের দিকে ঢুকাইতে পারতেছে না, ওই তাড়াতাড়ি ফাল দিয়ে উঠছে, উঠতেছে যা পকেটে হাতটা ঢুকাইছে, ঢুকাইয়া শিলটা ভারী করে আমার সামনে হুজুর আমারও আছে। আপনারা কোন এমপি দরকার আছেন না? না, এই জাতের এমপি আমরা চাই। তুমি কে দেখা বইয়ে থাকবা, কি তার লাগি তোমার আমরা ভোট দিচ্ছিলাম না, ঠিক না বেঠি? আমরা কোনো চাই না আমরা ভাতা দাও, 10,000 টাকা ভাতা দিবা, 20,000 টাকা ভাতা দিবা, এগুলো আমি চাই না। আমার একটা দস্তখতের দরকার, তুমি তাড়াতাড়ি আমার দস্তখতটা দিয়ে দাও। রাস্তা ভাঙ্গে গেছে গিয়া রাস্তা ঠিক করে দাও, ব্রিজ ভাঙ্গে গেছে গিয়া ব্রিজ ঠিক করে দাও, কথাটা ঠিক না বেঠি? এইটা তো এইটা আমরা চাই, কিন্তু আজকে দুঃখের বিষয়, রাস্তাতে গাড়ি চালানো যায় না, রাস্তা ভেঙে চুরমার হয়ে গেছে গিয়া, হয় না, আছে কিনা আছে না? এইগুলা যদি তরিত গতিতে ভালো হয়ে ঠিক হয়ে যেতে গিয়া জনগণের শান্তি পাইত, জনপ্রতিনিধিদের জন্য দোয়া করত, ঠিক না বেঠি? ভাইয়ারা আমার, আল্লাহর ওলিউল কুরআন বলতেছে, আমি আল্লাহর কাছে নামি, বান্দার কাছে নামি 9 আমল করিয়া 6 নম্বর আমলটা, আমি জীবনে কোনোদিন কারোর সাথে ওয়াদা খেলাপি করছি না। আপনারা কি ওয়াদা খেলাপি করবেন? আরো দূরে কোন জীবনে ওয়াদা খেলাপি করেন না। ভাইয়ারা শুনে রাখেন, যদি একটা মানুষে ওয়াদা খেলাপি করবে না, এই আমলটা করতে পারে, শক্তভাবে এই আমলটা যদি ধরে রাখে, তাহলে অনেক
কাফির, কাফিরও কলিমা পড়ে মুসলমান হয়। মা হয় কিনা হয় না? কথাটা যদি বিশ্বাস না করেন তাহলে আমি তাফসীরের কিতাবের থেকে একটা ঘটনা সংক্ষেপ একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। বড় উপদেশমূলক একটা ঘটনা। কয়মু ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, এটা নিয়ে সেরা একটা দেশ ছিল। এটা ছিল মুসলমান দেশ। কিনা এই সময় খুলাফায়ে আব্বাসিয়ার খেলাফতের যুগ। বাগদাদের মধ্যে হইল তার রাজধানী। একটা লোক ইরাকে, খুব সুন্দর স্বাস্থ্য, তালফিকারের ছেলেরা, যুবক মানুষ, বিয়া শাদী করে নিছে। তার একটা নিশা আছিল শিকার করা, জঙ্গলে যাইয়া। একদিন সে গেছে শিকার করতাম, একদম সরকারে বলতেছি, জঙ্গলে গেছে শিকার করতাম। গিয়া সেটা জঙ্গলের ভিতরে ঢুকছে, ঢুকিয়ে দেখে একটা হরিণ। হরিণটা দেখে ঝিমড়ে দিছে, কারণ একটু যদি লড়াচড় হয় তো হরিণ মোর মেরে দিব। এই কারণে সে তার বন্দুকটা লইয়া মাটির মধ্যে বইয়ে গেছে। বইয়া বন্দুকটা সোজা করছে, তাক করছে, তাক করিয়া একদম সোজা করিয়া তাস করে ছাড়িয়ে দিচ্ছে গুলিটা। যেই গুলিটা ছাড়িয়ে দিচ্ছে, গুলির আওয়াজটা শুনতে না শুনতেই হরিণ উঠতে দৌড় বেরিয়েছে, ডান দিকে বা বাম দিকে। যখন দৌড় দিছে, হরিণের পিছনে একটা লোক আছে দাঁড়াইয়া। সে কিন্তু হরিণ দেখছে না, কিন্তু লোকটা হরিণের ঠিক বরাবরে দাঁড়াইয়াছিল একটু দূরে। গুলিটা হরিণকে দৌড় দেওয়ার কারণে গুলিটা যাইয়া ঘুরে গেছে গিয়ে হরিণের এই লোকটার উপরে। আর লোকটা জায়গাতে ঘুরে মরে গেছে, এ মারা গেছে। যে লোকটা মারা গেছে মুসলমান না, যে লোকটা গুলি মারছে সে হইল মুসলমান। আর যে যার উপরে গুলিটা পড়ছে মারা গেছে সে হইল খ্রিস্টান। এখানে আরো অনেক লোক আছে, তারা ধর্মের, তারা আত্মীয় স্বজন, এরা সবাই দেখছে যে হঠাৎ করে পড়ে গেল গিয়া, দৌড়তে আইছে, আইয়া দেখে লোকটা মারা গেছে। কেমনে মারা গেছে? গুলি আছে। তাহলে তুই লোকটা গুলি মারছে, এই মুসলমানটা এই ধরছে, এই না তুমি গুলি করছো? অবশ্যই আমি গুলি করছি। মিথ্যা কথা বলে না মুসলমান, মা বলেন না আপনারা, মিথ্যা কথা বলে না, আমি গুলি করছি। আচ্ছা তুমি গুলি করছে, আমার লোক কেন মারলা? তোমাদের লোককে আমি মারছি না। এখানে একটা হরিণ দাঁড়াইছিল, আমি হরিণটারে গুলি মারছিলাম। আর হরিণে গুলি করতে ওই হরিণটা দৌড় দিছে এক সাইডে দিয়া। আর এখানে যে লোকটা দাঁড়াই আছে এটা তো আমি দেখছি না, যার কারণে গুলি করছে তার উপরে। সে আমার ইচ্ছার বিরুদ্ধে ভুলবশত তার উপরে গুলিটা মরে গেছে গিয়া। সে আরো বলতেছে অবশ্যই তুমি কি করছা, অনিচ্ছাকৃত মারছো না, তুমি যেহেতু মুসলমান আর সে যেহেতু খ্রিস্টান, আমাদের ধর্মাবলম্বী, এই কারণে খ্রিস্টান মনে করিয়া খ্রিস্টানকে খতম করে দিয়ে এই উদ্দেশ্য করে তুমি গুলিটা করছো, তোমাদের আর ছাড়া দেবো না, এরা ধরছে তারা মেরে দেবো। একজন লোকে বলতেছে, এরার মধ্যে খ্রিস্টানদের মধ্যে একটা লোকে বলতেছে মেয়েরা রাখো, সে যদি মাইরে থাকে এতই যে বিচার আছে। আমি শুনছি মুসলমানদের বিচারক হলে একজন মুসলমান কাজী, আর মুসলমান কাজী বিচার করে যে ন্যায় বিচার করে। আমার মনে হয় তারে ধরে যদি লাশ সহনে এখানে হাজির করে দিই, মুসলমান কাজী আছে, বিচারটা ন্যায় বিচার করব, আমরা সঠিক বিচারটা পাইব, চলো আমরা নিয়ে যাই। তার কথাটা শুনে লাশ সহ আসামের কোর্ট আইনে হাজির করে দিচ্ছে। কাজী সাহেবের দরবার জটপট বিচার, ইসলামী বিচার জটপট বিচার, মা বলেন না আপনারা। আর এখন তো আছে বিচার, আমরা বাংলাদেশের কথা বলতেছি না, বিভিন্ন দেশের মধ্যে লাউ চুরি করলো 6 মাস লাগে রায় দিতে, না লাগে কিনা লাগে না। আর ইসলামী বিচার জটপট, এরা জিজ্ঞাসা করছে তুমি গুলি করছো? হ্যাঁ আমি গুলি করছি। তার উপরে বসছে, তার উপরে বসছে, তো তুমি দোষী স্বীকার করছে, আমি ভুলবশত করছি, কয়েকটা মানি না। কাজী সাহেব কয়েকটা মানবে না, সাক্ষীরও দরকার নাই। আল্লাহ সাথে সাথে রায় দিয়েছে তারে ফাঁসি দেওয়া দেবো। আজকে বুধবার, আগামী শুক্রবারে জুমার নামাজ পড়ে তারে ফাঁসি দেওয়া যাবে। জেলদারে কারে খবর করছে, তারে নিয়ে যাও, নিয়ে তারে কি করো, এই ফাঁসির জেল দেখানো, এই ফাঁসির দেখানো কামরা এখানে মধ্যে রেখে দিবা, আর তার এই ফাঁসির লেবাসটা পরাইয়া দিবা। তারা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে দেখেন ঘটনাটা কিনা করতেছে, আমি এটি কই করছি। নিয়ে আসছে, নিয়ে আসার পরে কাজী এই করছে কি তার জেলদারের সাথে সম্পর্ক করে নিচ্ছে। এই মুসলমান যুবকটা জেলদারের খ্রিস্টান, মরছে যে খ্রিস্টান, যারা বাদী হয়েছে এরাও খ্রিস্টান, আর মারছে যে এ হইল মুসলমান, জেলদারের খ্রিস্টান। জেলদারের কাছে বলতেছে ভাই শোনো, আমি কিন্তু
মারবার ইচ্ছা তারা কি করছি না, গুলি করছিলাম না, আমি তো হরিণের উপরে গুলিটা করছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার গুলিটা এই লোকটার উপরে পড়ে গেছে গিয়া আর মারা গেছে। যা হইবার হয়ে গেছে, কাজী সাহেব রায় দিয়ে দিছে আমার ফাঁসি দিব, আমার কোনো অসুবিধা নাই, আমার ফাঁসি দিয়া দেও। তবে রে ভাই, তোমার কাছে আমার একটা দরখাস্ত, জেলদারের বলতেছে, গরম বলেন বাসায় কইতাছে, মুসলমান যুবক ছেলেরা, তোমার কাছে আমার একটা দরখাস্ত, আমার মা আছে, আমার বাবা আছে, আমার বউ আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, এরা কেউ জানে না আজকে যে আমি কেন জেলা আবদ্ধ, শুক্রবার আমার ফাঁসি হইব এই কথাটাও জানে না। তুমি দয়া করে আমার একটু সুযোগ দাও, আমি আজকে বাড়িতে যাইব, আমি আজকে বাড়িতে যাইব। এটা বৃহস্পতিবারের ঘটনা, এটা কি করতেছে, দরখাস্ত করছে কার কাছে, জেলদারের কাছে, এটা হলো বৃহস্পতিবারের ঘটনা। আমি আজকে বাড়িতে যাইব, বাড়িতে যাইয়া আমি মারে দেখবো, বাবারে দেখবো, ছেলে দেখবো, মেয়ে দেখবো, বউরে দেখবো, আর সকালবেলা ওদের নামাজ পড়ে আর দেরি করবো না, তাড়াতাড়ি দ্রুত আমি তোমার কাছে আইয়া ফাঁসির সময়ের আগে আগে, জুমার নামাজের আগে আইয়া তোমার কাছে হাজির। সত্য কথা বলছো, ও সত্য না তুমি মিথ্যা কথা বলবো? ওই দেখবা উল্টা কথা না তো, ওয়াদা করো নি, ওয়াদা করলাম, ওয়াদা করলাম, ওয়াদা করছো, আইব না, আইব কারে ফাঁসির আচ্ছা 50 ফাঁসির আসামিদের ছুটি দেয়। আরে ফাঁসির আসামি ছুটি দেয়, একটা লাউ চুরি করছে, এরাও তো ছুটি দেওয়া যায় না, মা ছুটি দাম দা ফাঁসি কেমন ব্যাপ কর দিয়া দিছে ছুটি, গেছি বাড়ি, বাড়িতে গিয়া রাত সারাদিন কাটাইছে, রাত্রেও কাটাইছে, মা বাবার লইয়া, বউ বাচ্চারা লইয়া। সকালবেলা জুমার নামাজের আগে কাজী সাহেব এইখানে জেলা আইসে, আইসে দেখতেছে, যেখানে যারা যারা ফাঁসির আসামি এরা রেখে দেখছে, জেলদারের গাড়ি লইয়া গেছে, দেখাও আসামিদেরকে দেখাইতেছে, 6 জন আসামি আছে, 6 জনকে আজকে ফাঁসি দিব। কাজী হিসাবে বলতেছে 1 2 3 4 5, আরেকজন কই, আরেকজন গেলে কোথায়, আরেকজন গেছে বাড়ি, বাড়ি দেখো ফাঁসির আসামি বাড়িতে গেলে কেমনে, আমি ছুটি দিছি। আরে তুই ছুটি দিলে কেমনে, হে ওয়াদা করছে আইব। আরে ফাঁসির আসামি আসে কেমনে, কয় আইব, এ করতেছে আইব, আরে আইব কেমনে কর, না আইব, হ্যাঁ একটু করতেছে আইব। ঠিক আছে, যদি না কাজী হিসাবে করতেছে, যদি না এর কাছ থেকে রায় হইতেছে, যদি না না আইব, যদি না কি দেখো না আইব, হাসবো। ঠিক আছে, আমি এখন তো দেখে গেলাম আইসে না, জুমার নামাজের পরে ফাঁসি দিব, যদি সে না আসে তুমি জেলদারকে ফাঁসি দিব, দেন কোনো অসুবিধা নেই, সে আইব, সে আইবে, এর মধ্যে সন্দেহ নেই। কাজী সাহেব আইসে, গেছে গিয়ে বাসায়, গোসল টোসল করিয়া জুমার নামাজে গেছে, জুমার নামাজ পড়ছে, জুমার নামাজ আইয়ে কইলে সেটি আইসে জেলখানা তো কাজের এই জেলদারের কাছে জিজ্ঞাসা করতেছে, এই আসামিরা কই, তো আছে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, আরেকজন আইব। আরে আইব না যে এখন তো ফাঁসি দিব, আইব তো। কাজী হিসেবে ঠিক আছে, আমি 5 জনের একজন একজন করে ফাঁসি দিই। এই 5 জনের ফাঁসি দেওয়ার পরে যদি সে আইসা যায় এত ভালো কথা, তারে ফাঁসি দিব, আর যদি আসে না তুমি প্রস্তুত রাখো, তোমার ফাঁসি দিব, কয়ে আইব, আইব ইনশাল্লাহ। এর কিনা আর মুসলমান এরা বুঝতেছে, যদিও হে খ্রিস্টান, মুসলমান কোনোদিন ওয়াদা খেলাপি করতে পারে না, এই জন্য এই জেলদারগার আকিদা বিশ্বাস, মুসলমান কোনোদিন ওয়াদা খেলাপি করতে পারে না, এই জন্য বলতেছে আসবে সে কাছে জায়গা। আমি ফাঁসি দিই গিয়ে, এখানে তো মঞ্চ তৈরি করছে, হাজার হাজার জনতা, এরা দেখতেছে, এটা তো লুকাইয়া ফাঁসি না, একজন একজন করে ফাঁসি দিতেছে। ফাঁসি দিয়ে সেটা 5 নম্বর শেষ, ফাঁসির কাছে ঝুলাই দিছে। 6 নম্বর কাজী সাহেব জিজ্ঞাসা করতেছে, দারোগা আইছে, আইব, এক কতই আইব, কোন সময় আইব, তোমার এখন ফাঁসি দিব, দেন। তার চেহারার মধ্যে আরাম বলেন না, তার চেহারা বলেন না। আর ওই যে লোকটা মারা গেছিল গুলি খাইয়া, তার আত্মীয় স্বজন কয়েকশো এখানে তামসা দেখার জন্য আছে, তারা যে সঠিক বিচারটা হইতেছে, এটা তামসা দেখবার লেগে আছে কয়েকশো খ্রিস্টান। এখন এসে তো দেখে, আরে
আমরা লোক অমূল্য, আর এখন ফাঁসিতে হইব আমরা লোককে জেলদারে গেলে, এটা কেমন কথা? এরা তো দুঃখের সীমা নাই, যে আসামি তারে ফাঁসি দেওয়া হয় না, আর যে আসামি না তারে এখন ফাঁসি দেওয়া হইব, তাও আমরা লোক। এরা তো হইচই করতেছে, কিছু করবার নাই, তোমার লোকে দুষ করছে। মা ঠিক না বেঠি? জেলদারে গা ছাড়লো কেন? কাজী সাহেব অর্ডার দিছে, এই জল্লাদ তারে নিয়ে যাও। সে সামনের দিকে বাড়ছে, আশির কাছের দিকে বাড়ছে, যাইতেছে। আর ওই সময় জানা নাকি দর্শক, এদের মধ্যে লোক জানে বলতেছে, কিছু লোক বলতেছে, কাজী সাহেব একটা দরখাস্ত আপনার কাছে, আপনি এরা ফাঁসির কাছে ঝুলাইয়েন না, কয়েকটা মিনিট অপেক্ষা করে আপনি নিজে চাইয়া দেখেন, ওই দেখেন একটা লোক ঘুরতেছে আর হাত দিয়ে কি করতেছে, ইশারা করতেছে। আমাদের মনে হইতেছে এই লোকটা হইব। কাজী সাহেব এই লোকটা আসুক, তারপরে দেখা দিব এই লোকটা যদি সেই লোকটা হয়ে থাকে তো তারই ফাঁসি দিবেন, আর যদি এই লোকটা সেই লোক না হয়ে থাকে তাহলে এরা কি দিবেন, এই পুলিশ সুপারের কি কয়, এই জেলদারে ফাঁসি দিবেন। এই কথাটা বললে কাজী সাহেবের আটকাইছে। কাজী সাহেব ঠিক আছে, উনি বললেন ঠিক আছে এই লোকটা আসুক। সে আইতেছে আর দৌড়তেছে আর হাত দিয়ে কি করতেছে, আর এই হাত না চাইতেছে। এর অর্থ হইলে আপনারা অপেক্ষা করেন। আমি আইসে গেছি, আইসে দেখা যায় সেই লোকটা আইসে আর দেরি করছে না, সাথে জেলদারের কাছে আগে গেছে। সে দুইখানে দাঁড়াই দিছে, গিয়ে তার হাতের মধ্যে ধরিয়ে দিছে, চুপের ভানিতে সাইডে দিছে, সাইডে কানটা ছেড়ে, ভাই জেলদারগা আমি তোমার কষ্ট দিয়ে দিছি, তুমি আল্লাহর কাছে আমার ক্ষমা করে দাও, তুমি যে মনে ব্যথা পাইছো এই কারণে আমার মাফ করে দাও। আমি তোমার বিপদের মধ্যে ফিরে গেছিলাম, এখন তোমার আল্লাহ বাঁচাইছে, আমি বাঁচাইবার কোনো ক্ষমতা নাই। কিন্তু আমি যে দেরি করলাম, বিলম্ব করার কারণটা শুন তুমি। আমি বাড়ি থেকে সকালবেলা ফজর নামাজ পড়ে রওনা হয়েছিলাম। ফজর নামাজ পড়ে রওনা হওয়ার পরে আমি একটা রাস্তা, এই রাস্তার মধ্যে একটা নদী আছে বিরাট বড়, নদীটা সাঁতরাইয়া বানানো সম্ভব না, এটার মধ্যে সবসময় নৌকা থাকে। কিন্তু দুঃখের বিষয় এই মুহূর্তে কোনো নৌকা ছিল না। নৌকা না থাকার কারণে আমি তো এখানে সাঁতরাইয়া বানানো সম্ভব হয়েছে না, আমি তো সাঁতার চিনিও না। এখন কি করবো, অপেক্ষা আছি। অপেক্ষা করতে হঠাৎ করে একটা নৌকা আইছে, আর ওই নৌকাটার মধ্যে উঠতে সেটা আমি তাড়াতাড়ি দৌড়তে শুরু করছি। দৌড়তে ভাই কোনো মতে তোমার ফাঁসি দেওয়ার আগ মুহূর্তে আমি হাতুড়ি গেছি গিয়া, এতে তোমার মনে ব্যথা লাগছে, আল্লাহ তোমার মাফ করে দাও। সে বলতেছে তোমার মাফ করে দিলাম। যেই নাকি কইছে মাফ করে দিলাম, আর অন্য 200-300 খ্রিস্টান দেয় ছিল তামসা দেখবার লাগি। এই খ্রিস্টানটা বলতেছে কাজী সাহেব আমাদের একটা কথা শুন না, তারপরে এই লোকটারে ফাঁসি দিবেন। আমাদের কথা না শুনলে ফাঁসি দিতে পারবেন না। কাজী সাহেব বলতেছে কি কথা বলো? ওরা বলতেছে কাজী সাহেব আমাদের লোকটা মারা গেছে, আর এই লোকটাই মারছে, এই লোকটা মুসলমান। আমাদের জেলদারগা এই বেটার কাছ থেকে কথা লইয়া ছুটি লইয়া সেটি সে গেছিল, গিয়ে ওয়াদা করে গেছে, মরণের ঘাট থেকে বাঁচতে গেছিল। তারপরেও সে মরণের ভয় করছে না, না করে আবার তার ওয়াদা পুরা করছে। এই ওয়াদাটা যখন নাকি পুরা করছে, তাহলে আমরা বুঝতে পারলাম ইসলাম ধর্ম সঠিক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি ইসলাম ধর্ম সঠিক হইতো না তাহলে এইভাবে মুসলমানের ওয়াদা পুরা করতো না। কাজী সাহেব আপনার কাছে দরখাস্ত, আপনি কেসিটা খারিজ করে দেন, রায় উঠাইয়া দেন, এই লোকের ফাঁসি দেওয়া যাবে না। আর শুধু ফাঁসি না, আমাদেরকে আপনি হাতটা বাড়াই আমরা যত লোক আছি সবাইকে কলিমা পড়াইয়া মুসলমান বানাইছে। কেটা মনে করেন খাঁটি ইমানদার না ভেজাল্লা ইমানদার? ভারতের একবার খাঁটি ইমানদার না ভেজাল্লা ইমানদার? একজন মানুষ একটা আমল করছে, শত মানুষ ইমান কলিমা করেছে, মুসলমান হয়ে গেছে গিয়া। লোক মানে বলতেছে যারা ওয়াদা পুরা করবো এদেরকে দুনিয়াতে মর্যাদা বাড়াই দিব, আখেরাতে মর্যাদা বাড়াই দিব। এই জেলদারগায় সাথে যে লোক আসামিটা ওয়াদা পুরা করছে, এই কারণে তারা দুনিয়া আখেরাতে মর্যাদা বাড়াই দিছে। কোন বাড়াইছে কিনা বাড়াইছে না? লোকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি না আমল করিয়া। এর মধ্যে 6 নম্বর আমল গেছে, আমি জীবনে কোনোদিন ওয়াদা খেলাপি গেছে না, করছি না। কয়টা গেল? আরো দুইজন কয়টা গেছে? আর রয়েছে কয়টা? 3টা। বলবো না বাদ দিলাম। লোকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি নয় আমল করিয়া। এই নয় আমলের মধ্যে আমার আল্লাহু আকবার, আমার 7 নম্বর আমল। কয় নম্বর? আমার 7 নম্বর আমল, আমার পাড়া প্রতিবেশী যারা আছে, এদের সাথে আমি কোনোদিন অসৎ ব্যবহার করছি না, ভালো ব্যবহার করছি। এই কারণে আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি। আর আমরার অবস্থা, বাড়ির সীম আছে না, সীমা না,
বলেন না বাড়ির সীমানা আছেন না, বাড়ির সীমানা চেপে আমার বাড়ি কোনো করে দেয়, এটা প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার। আরে কন্যা না দুর্ব্যবহার, দুর্ব্যবহার। ক্ষেত্রের আইল আছে, আইল বুঝেননি আপনারা? আপনারা কি করেছিলেন? আইল না লাইন? কোন এলাকার লাইন কয়? আপনারা কি কর? ক্ষেত্রের আইল আছে, ক্ষেত্রের আইলে কাটতে 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 নিজের ক্ষেত্রে বড় করে না। ওই এমন লোক আছে কিনা সমাজে? এরা কি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করছে, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করছে? আমাদের এলাকাতে একটা জিনিস দেখছি, একটা কাজ দেখছি, আপনাদের এলাকাতে আছে কিনা জানি না। কইমু বদনাম করলে আমরা এলাকারই বদনাম করি, আপনাদের এলাকার বদনাম করে লাভ নাই। আমাদের এলাকাটা তো পাটি এলাকা, বড় ক্ষেত আছে বেশি। এই ক্ষেতগুলা যে আছে কোনোটা পুষা কোনোটা নিশা, আছে কিনা? আছে না? এই মানুষের সব ক্ষেতগুলা জমিগুলা হাল চাষ করিয়া ভালো করে সুন্দর করিয়া এই জমির মধ্যে কি করছে, পুরো ধান রয়ে দিছে। ক্ষেতটা কি হয়েছে, সুন্দর হয়েছে, কালো রং করে দিছে। আর সাথে কিছু আগাছাও জন্মেছে, আগাছা আছে না? আছে না? আগাছা জন্মে গেছে গিয়া, পানিও শুকাই গেছে গিয়া। এ করছে কিটা, কামলা ধরছে, কামলা ধরেছে দিয়া আগাছা পরিষ্কার করছে। দেখেন কিটা হইতেছে, আগাছা পরিষ্কার করিয়া কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। কই মনে পাচ্ছি আগাছা পরিষ্কার করছে কামলা দিয়ে, কামলা বুঝেন তো আপনারা? কামলা দিয়ে পরিষ্কার করছে, পরিষ্কার করে ক্ষেতের মধ্যে পানি উঠেছে, জমিনের মধ্যে পানি উঠেছে, পানি উঠে গিয়ে সার মারছে, ঔষধ মারছে, একবারে আইনের বরাবরে পানিটা। আর ওষুধটা মারছে, সারটা মারছে, সারাটা পানি কি গেছে গিয়ে সার হয়ে গেছে করে। সেটা করছে কিনা, আইনের চতুর্দিকে একটা চক্কর দিছে, কোনো ছিদ্র আছে কিনা নাই। যদি ছিদ্র থাকে তো পানি দেবো গিয়া, সবগুলা দেখছে, দেখে সেটা দেখলো যে না, কোনো ছিদ্র টিদ্র নাই। বাড়িতে গেছে, বিকালবেলা বাড়িতে চলে গেছে। নিচের জমিনের মালিক যে বেটা, এই বেটার ক্ষেত্রেও আলি সুন্দর হয়েছে, পানি নাই। এই বেটা করছে কিনা, একটা গোল্লা দেয়া বা যে কোনো একটা কিছু দেয়া আইলের নিচে যে গুতা মারি গেছে। আমরা মাতুই না দিলে কি তুইব, কি তুইব, যত ওই বাড়ি তুইব মাঠে খাবে, ঠিক কি হইব, যা হইব তা হইব। গোদা মাইরে তুই গেছে গিয়া, সারা রাইতে তা হইছে, সব পানি গেছে গিয়া মাটির জমিনের মধ্যে। আর এই যে বেটা পানি রাখছে, পানি দিয়েছিল, এই বেটা সে শুকাই গেছে। সকালবেলা ঘুম থেকে উঠছে, ওই লোকটা উদানের ক্ষেত যার, ঘুম থেকে উঠে মনে মনে ভাবতেছে, আরে আমার ক্ষেতটা আল্লাহ জানে কি হয়েছে, পানি জানি আছে কিনা নাই, এটা দেখবার দেখবার কাম। ওই বাড়ি থেকে উঠতে আইসে, আইয়ে দেখে একবারে শুকনা, সব পানি গেছে গিয়া মাটির ক্ষেত। এখানে আইলে দিকে তাকাইতেছে, চাইতেছে, চাইয়া দেখে লাঠিতে গুতা দেওয়া। তো পানি গেছে না গেছে না, কেমনে গেছে, গুতা দিছে, কেমনে গেছে, গোতা দিছে। তুই এই লোকটারে বাড়ি করছে গিয়া, বাড়ি করে বলতেছে, মিয়া তুমি এই কাজটা করতে আসে না? ভাইয়া কি হয়েছে? গোতা দিয়ে স্বপ্ন থেকে উঠছে, কি হয়েছে? আমার সারের ভানি দিয়ে তুমি আইলে চলে যে গুতা মেরে লেগে লাগিয়া, ওই ভাইয়া আমি তা করবো। আরে টাইম করে আব্দুল কাদের জিলানি দিচ্ছেন কেন? এনিটা করতাম না, আমি এটা করবো, তোমার বিশ্বাস হয়? আরে বিশ্বাস করতাম না করতাম গেরা, প্রমাণই আপনি আছে তোমার ক্ষেতের দিকে দেয়া আইলে নিচে গুতা দেওয়া। আরে ভাই আমি এগুলো করছি না, আমার মনে হয় কাঁকড়া এটা করছে। কাঁকড়া ছিলেন তো আপনারা? আরো দূরে কন্যা কাঁকড়া এটা করে। আল্লাহ একটা নিরপরাধ জানোয়ার কাঁকড়া, এটার কোনো অপরাধ নাই, সেইগুলো করছে না। মালিকে নিজে কি করছে, গুতা দিয়ে সেটা পানিতে নিয়ে গেছে, আর একটা নিরপরাধ জানোয়ারের উপরে অপবাদটা তুলে দিছে, তার উপরে তো তহমত উঠাই দিছে। ও মিয়া জান্নাত রাখো, কিয়ামতের ময়দানে গেলে পরে আল্লাহ রব্বুল আলামিন আরেক বেটার জমিনের নিচে গিয়া এই আইলের নিচে দিয়া গুতা মাইরে যে পানিতে নিছো, আর নিয়ে সেটা যে তুমি আবার কাঁকড়ার উপরে দাপ্পা লাগাইছো, তহমত লাগাই দিছো, এই কারণে অবশ্যই তোমারে আল্লাহ রব্বুল আলামিন তোমারে কাঁকড়া বানাইয়েছে জাহান্নামে আগুনে ফলাইব। মা ঠিক না? ঠিক। লোকমানে বলতেছে, আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি, নয় আমল করিয়া, নয় আমলের মধ্যে আমার 7 নম্বর আমল
আমি জীবনে কোনোদিন আমার পাড়া প্রতিবেশী যারা নাকি আছে এদের সাথে অসৎ ব্যবহার করি নাই, আমি এদের সাথে খারাপ ব্যবহার করি না, আমি এদের সাথে দুর্ব্যবহার করি না, যার কারণে আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি। তুমি যদি কি করো, এই আমলটা করো, ওটা প্রতিবেশী যারা নাকি আছে এর সাথে ভালো ব্যবহার করো, তুমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি হইবা। আমার নবীর হাদিসের মধ্যে আছে, নবী যখন জিবরাইল যতবারই আমার কাছে আসে, জিবরাইল যতবারই আমার কাছে আসে আমাকে খালি বলে, ও আল্লাহর নবী আপনি প্রতিবেশীর হক আদায় করেন, প্রতিবেশীর হক আদায় করেন, প্রতিবেশীর হক আদায় করেন। এতে নবীজি আশঙ্কা বোধ করতেছে যে আল্লাহ এই প্রতিবেশী যারা আছে এরা ফরাইদের মধ্যে এরা অংশীদার মনে এলেন, এই কারণে নবীজি আশঙ্কা মনে করছেন। ও ভাইয়ারা আমার, তাহলে বোঝা যায় প্রতিবেশীর হক অনেক বেশি আছে কিনা, আছে না? আপনারা কি প্রতিবেশীর হক আদায় করতে চান কিনা, চান না? আরো তো এখন চান কিনা, চান না? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। কয়টা গেছে? আরে কন্যা কয়টা গেছে? আর রয়েছে কয়টা? বলবো না বাদ দিব? আল্লাহ সুবহানাল্লাহ, আপনারা কষ্ট হইতেছে, আমার মনে আরাম হইতেছে। লুকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি, 9 আমল করে এর মধ্যে আমার 8 নম্বর আমলটা হইল আমি জীবনে কোনোদিন কোনো মেহমানের সাথে অসৎ ব্যবহার করছি না। আমার নিজের মেহমান হোক, অন্যের মেহমান হোক, কারোর সাথে আমি অসৎ ব্যবহার করি নাই, খারাপ ব্যবহার করি না। এই কারণে আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি। ও ভাইয়েরা আমার, ইমানদার যারা এরা কোনোদিন মেহমানের সাথে অসৎ ব্যবহার করতে পারে না। আমার নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। আমার নবী বলেন যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, ওরা যেন মেহমানের সাথে সৎ ব্যবহার করে, মেহমানের সাথে ভালো ব্যবহার করে। আপনারা কি মেহমানের সাথে ভালো ব্যবহার করতে রাজি আছে? আরো দূরে কোন রাজি আছে? আল্লাহ মেহমানের সাথে ভালো ব্যবহার, এইটা কথাটা বুঝাইবার লাগি আমি আপনার সামনে একটা সংক্ষেপ ছোট্ট একটা ঘটনা বলে তুলে ধরি। ওই এসে আমার ওয়াজটা শেষ, আজানের সময় নিকটবর্তী হয়ে গেছে গিয়া, আর বেশি আলোচনা করতে পারবো না। কইমো ঘটনা না কইমো, একটা দেশ আছে, এই দেশটার নাম আফগানিস্তান। নাম শুনছেন আপনারা? আছে কিনা, আছে না? দুনিয়ার মধ্যে খাঁটি ইমানদারের দল আফগানিস্তান। আফগানিস্তানের মুসলমান খাঁটি ইমানদার, বীর বাহাদুর, ইমানের লাগি ইমানের মধ্যে মজবুত এমন একটা দেশ। এইখান থেকে আজ থেকে প্রায় 200-300 বছর আগের ঘটনা বলতেছে, 2 থেকে 300 বছর আগের কথা বলতেছে। আফগানিস্তান বেচারা, আফগানিস্তান থেকে একজন মুসলমান ধনী মানুষ, ওদের কাছে সংক্ষেপে বলতেছি, হজ করছেন, ওদের কাম সমাধা করিয়া গেছে নবীজি রওজা শরীফ। নবীজি রওজা শরীফের সামনে দাঁড়াইছেন, দাঁড়াইয়া সালাম দিছে। এখন তো নবীজি রওজা শরীফের সামনে দাঁড়াইয়া সালামটা দিয়া আর দাঁড়াইবার ক্ষমতা নেই, ধাক্কাইয়া লয়ে যেতেছে। আর ওই সময় কথা বলতেছি যে সময় নীরবে নির্জনে মানুষে দাঁড়াইয়া নবীজি রওজা শরীফের সামনে দাঁড়াইয়া আল্লাহ দুরূদ সালাম পাঠ করিয়া আল্লাহর দরবারে হাজারি ঘন্টা করতে পারছে। মা পারে কেনা পারে না, কিন্তু এই সময় পারছে, ওখান পারে না। এই লোকটা নবীজি রওজা শরীফে দাঁড়াইয়া আল্লাহর দরবারে হাজারির কান্নাকাটি করতেছে, একটা দোয়া করছে। আমি দোয়াটা কই কি করছে? দোয়াটা করছে আল্লাহ গো আমি বড় অপরাধী, আল্লাহ আমার মতো অপরাধী কেউ নাই, আল্লাহ তুমি দয়া করিয়া নবীজির খাতিরে আপনারা কইন দোয়াটার মধ্যে কোনো দোষ আছে কি? বলতেছে আল্লাহ আমার নবীজির খাতিরে আর নবীজি 2 জন সাহাবী আবু বকর আর ওমর, এরা 2 জনের খাতিরে আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। অপরাধ করছে মাত্র নেই আপনারা, দোয়াটা কই শেষ করছে। আল্লাহ পিছন দিকে চাওয়ার সাথে সাথে একটা লোক পাইছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম। এই লোকটা ওয়ালাইকুম সালাম কইয়া বলতেছে তোমার বাড়ি কই? আমার বাড়ি আফগানিস্তান। কই তুমি যে আফগানিস্তানে তো তুমি আমাদের এলাকার মেহমান, চলো ভাই আমার বাড়িতে দাওয়াত। এই লোকটা দাওয়াত খাওয়ার দরকার নাই। এরপর আমার মনে মনে ভাবতেছে নবীর দেশের বেলায় দাওয়াত দিছে, দাওয়াত বাদ দেওয়া যেত না। মাঠে খাবে ঠিক মদিনার দাওয়াত দিলে বাদ দেওয়া যায় না। এই লোকটা চলো গেছে বাড়িতে, বাসার একটা বিল্ডিং এর ভিতরে একটা রুমও বসাইছে। কয় বসানি কেন? আমি এই রুম থেকে আসি, একটু পরে আইসে কয় চলো এই রুমও। মনে মনে ভাবছি রুমের মধ্যে দস্তরখানা বিছাইছে, খাওয়াইব। গিয়ে সেরে একটা চুকির মধ্যে বসাইছে, বসাই সেরিয়া দরজাটা একটু কি করছে লাগাইছে, লাগাইয়ে দরজার সাইডে দিয়ে একটা এই লম্বা একটা ছুরি, খুব ধারালো ছুরি দিয়া হাতের মধ্যে লইছে, লইয়া আপনার টিপাটা মারছে, জিব্বাটা ভাই করছে, টানটা ধরি সেরে জিব্বাটা কেটে ফেলেছে।
জিপাটা কাটছে কোনে তোর জিপা তার হাতের মধ্যে জিপাটা দিয়ে বলতেছে যা তোর আবু বকর আর উমর রেখিয়া ক জিপা বালা করে দিত। এই লোকটা হলো শিয়া, যে লোকটা জিপাটা কাটলো হে কি শিয়া। শিয়ারা আকিদা বিষয় রইল আবু বকর আর উমর এরা দুইজন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জালিম। আর এই বেটা তোর মধ্যে কুশির আবু বকর উমর এরার খাতিরে আমার নবীর খাতিরে আমার মাফ করে দাও। এই যে কথাটা কুশির এই কারণে সহ্য করতে পারছে না, জিপাটা কাটতে দিয়া দিছে। আর এই লোকটা জিপাটা হাতের মধ্যে লইয়া উঠে দৌড় দিছে, খুব শক্ত দৌড় দিছে। আপনারা কোন জিপা কাটা অবস্থায় কত সময় টিকতে পারে? একটা জায়গার মধ্যে গিয়ে মাটিতে লুটাইয়ে পড়ছে, উস নাই, ওই জ্ঞানহীন আর ঘুম একটা তুই ঘুমের অবস্থা। আর এই অবস্থা একই অবস্থা এই সময়টার মধ্যে দেখতেছে আল্লাহ নবী তার সামনে হাজির, বলতেছে তোমার কি হয়েছে? সে বলতেছে নবীজি এই অপরাধের জন্য আমার জিপাটা কাটছে। বলতেছে আবু বকর আর উমরের কাছে যাও, এ তোমার জিপাটা ঠিক করে নিয়ে আসো। নবীজি তোমার জিপাটা আমার হাতে দিয়ে দাও। নবীজি এই তো স্বপ্নে, এখন কিন্তু স্বপ্ন হইতেছে। আল্লাহু আকবার। জিপাটা নবীজি লইছেন, লইয়া নবীজির মুখ থেকে থুতু লাগাইয়া লালা লাগাইয়া জিপাটা কাটা দেখার মধ্যে লাগাইছে। লাগাই তুমি হা করো, স্বপ্নের মধ্যে আল্লাহ হা করছে আর ধাক্কাটা দিছে, সাথে সাথে জিপাটা ভালো গেছে। জাগ্রত হয়ে গেছে, জাগ্রত হয়ে দেখা অবস্থা ভালো আর বাসি না।